মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে হত্যা করা হলো কেন? বলাৎকার বাহিনী তো তারা যারা নিজেদেরকে দাবি করে জননী। এই যে মূর্তি কাজেবি চোর মুন্সি, এ চোর আবার ওর কোন দাদুর ছবি নিয়ে আসে লাগে দেখো যে আশরাফ সিদ্দিকী ছবি তুলছে, আমি বলে ভিডিও করছি। সবই তো ছিল এজিদ বাহিনীর, নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, জাকাতও ছিল, মাঝখানে শুধু নবীর প্রেম ছিল না, নবীর নামে ভিক্ষা, কিন্তু নবী আমাদের মতো। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আসলিম, আপনি মুসলমান হন, আমার উপরে আত্মসমর্পণ করেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة
والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الله अपनी दया করুন नसीब করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মুদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আরো সে আজিম ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ জুলুমের দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد সিয়াসিতার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি বহু দূর থেকে নিকট থেকে আগত রিক্সা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে অসংখ্য টাকা ব্যয় করে শ্রম দিয়ে ঘাম ব্যয় করে দীর্ঘ সময় ব্যয় করার উদ্দেশ্যে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে যে মালিক আমাদেরকে তাঁরই ঘরে তাঁরই সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো স্থান লাগে না, কাল লাগে না, পাত্র লাগে না, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে যে মালিক, সে মালিক আমাদেরকে দয়া করে জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আবার করছি আলহামদুলিল্লাহ। সে মালিকের দয়া আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকরিয়া যে তিনি দয়া করে আমাদেরকে ভালো রেখেছেন। এমন একটি সময় চলছে যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বতের বান্দাবান্দি যারা, তাদের উপরে অনেক জুলুম করার চেষ্টা চলছে, যা বাতিল ৭২ ফেরকা এবং এজিদ বাহিনীর দ্বারা পরিচালিত হওয়ার ক্ষেত্রে আপনারা সবাই বুঝতে পারছেন যে এজিদ বাহিনী ভাবতেছে যে এই বাংলাদেশ এজিদ বাহিনীর। বাংলাদেশ কি এজিদ বাহিনীর? বাংলাদেশ হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ, শাহজালালের পণ্যভূমি, শাহপরানের পণ্যভূমি, মাহিশার বলখির পণ্যভূমি। এই বাংলাদেশ হচ্ছে খানজাহান আলীর পণ্যভূমি। বাংলাদেশের মাটি কোন ওলিয়া উলিয়া? মিলাদ করা ওলি, মিলাদ কিয়াম, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, নবীকে নূর বলা, আমাদের মতো না বলা, মাটির মানুষ না বলা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করার পক্ষে বায়াত হওয়া, মাযহাব মানা, ওলিদের দেশ বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এজিদ বাহিনী ভাবতেছে উল্টাটা। এজিদ বাহিনী ভাবতেছে দেশ আমাদের, যার কারণে যেখানে যেখানে তাদের পাওয়ার বেশি সেখানে তারা জুলুম করার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারতেছে না এই জুলুমটাই হবে তাদের
পৃথিবী থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহর গজব পাওয়ার ওসিলা। কয়েকদিন আগে আপনারা জানেন গত শনিবারে একটি অনুষ্ঠান ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর আক্রমণ বন্ধ করার দাবি নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সুন্নিয়তের বীর মুজাহিদ হোসেন বাহিনী এক জায়গায় হওয়ার কথা ছিল, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমি নর্থ বেঙ্গলের সকল জেলার আহলে সুন্নাতুল জামাতের সভাপতি হিসেবে আমি অর্ডার করেছিলাম যে যিনি যেখান থেকে পারবেন, যেভাবে পাবেন সেভাবে যাবেন। কারণ ঘটা করে যখন আপনি যাবেন তখন এজিদ বাহিনী বিভিন্ন জায়গাতে তাদের কিছু পোষা ওদের মাধ্যমে আপনাদের ব্যারিকেড সৃষ্টি করতে পারে। এই জন্য আমি এই হেকমতটা খাটিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সারা বাংলা থেকে 5% মানুষ একত্রিত হয়নি, তার মধ্যে 25 লাখ পার হয়েছে। 5% গেছিলেন না? হ্যাঁ, 5% মানুষ একত্রিত হয়নি, তার মধ্যে 25 লাখ পার হয়েছে। এখন বোঝেন, বাকি 95% লোক যদি একত্রিত হয় তাহলে এজিদ বাহিনীর লুকাবার জায়গা আছে? জোরে বলেন, জায়গা আছে? আর এই 25 লাখ মানুষ যে একত্রিত হলো, 5% মানুষ। সুন্নিয়তের কয় পার্সেন্ট মানুষ গেছে? 5% মানুষ একত্রিত হয়নি, তাতে 25 লাখ পার হয়ে গেছে। বাকি 95% যদি একত্রিত হয় তাহলে বুঝতে পারতেছেন যে এজিদ বাহিনীর জন্য কত বড় বিপদ। এই জন্যই এরা চিন্তা করেছিল যে যত কষ্ট করেই হোক, এই জায়গায় নয় সে জায়গায় নয় ওই জায়গায়, মানুষ যেন বিভ্রান্ত হয়, মানুষ যেন একত্রিত হতে না পারে। পরে বাধা। চট্টগ্রাম থেকে আসতে প্রায় 100-200 গাড়ি বাস বাধা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা করা হয়েছে। এত সমস্যার ভিতরেও 25 লাখ পার হয়ে গেল। তাহলে স্বতঃস্ফূর্তভাবে যখন বাংলার জমিতে এই পীর উলিয়ার বাহিনী, হোসেন বাহিনী, আহলে সুন্নাতুল জামাতের বাহিনী, আল্লাহ এবং রসুলের পক্ষের বাহিনী, এজিদ বাহিনীর বিরোধী বাহিনী, এই বাহিনী যদি একসাথে বের হয় তাহলে বাংলার যে পোষা, এই যে আহলে সুন্নাতুল জামাত বিরোধী যেগুলি এজিদ বাহিনীর পোষা, এদেরকে আমি বলতেছি একটু সাবধান হয়েও। নতুন করে 5ই আগস্ট জন্ম দিও না। 5ই আগস্টের জন্ম তো দেখেছ, নতুন করে 5ই আগস্ট জন্ম দিতে গিয়ে ওহাবি খারেজির চামচাগিরি করে চলে। আমরা কিন্তু আবার নতুন করে 5ই আগস্ট শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য বলছি, পোষা হবেন না। আমি প্রশাসনের ভাইদেরকে অত্যন্ত সম্মান করি। আমি একজন ব্যক্তি হায়ার গ্রেড হওয়ার সত্ত্বে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা প্রশাসনিক ক্যাডার হিসেবে দয়া করে কারো চামচাগিরি করবেন না। এ দেশ আল্লাহর ওলিদের দেশ। যদি আল্লাহকে খুশি হয়, আল্লাহর কাছে খুশি হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় যদি ওলিয়া উলিয়ার পক্ষ নেন, আপনাদের কপাল খুলে যাবে। আর যদি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কোনো বাতিল খারেজি ওয়াহাবির পক্ষ নেন, নতুন করে 5ই আগস্ট শুরু হবে ইনশাআল্লাহ। গুনে রাখেন। মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে হত্যা করা হলো কেন? বলাৎকার বাহিনী তো তারা যারা নিজেদেরকে দাবি করে জননী। এই জননী যারা বলেছিল আমরা হলো, আমাদের শেখ হাসিনা হলো জননী, এটা নিয়ে আমরা কত কথা বলেছিলাম, বলিনি? শেখ হাসিনার সময় বলেছি এটা। সেই সময় বলেছি যে শেখ হাসিনার বাপের নাম বলা হচ্ছে জাতির জনক, আর শেখ হাসিনাকে এই টুপিওয়ালা ওহাবি খারেজি মাথা খারাপের গোষ্ঠী বলতেছে উনি আমাদের জননী। তাহলে জনকের কথা, জনকের কন্যা জননী হয়? দেশ বিদেশের মাল খাওয়ার ধান্দায় বাতিল ফেরকার মাথা খারাপ হয়ে যায়। এদের কোনো প্রকার সম্বিত থাকে না, সম্বিত হেরে ফেলে। একদিকে বলতেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আরেকদিকে বলতেছে জননী।
তাহলে মেয়ে আর বাপের মধ্যে সম্পর্কটা কি বললো এই বাতিল 72, বুঝতে পেরেছেন? এই হলো মাথা খারাপের জাত, খারেজি ওহাবের গোষ্ঠী। জাতি জানে, সারা পৃথিবী জানে, ফেসবুক, ইউটিউব, টিভির পর্দা, প্রতিটা জায়গায়, পেপার পত্রিকায়, সব জায়গায় জানে যে আওয়ামী লীগের সেই মুজিব কন্যার তোষামুদি করতে গিয়ে এই খারেজের গোষ্ঠী কত রকমের ঘাম ঝরিয়েছে। জননী, আপনি আমাদের মা। আর সেই এজিদ বাহিনী আবার বলতেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী নাকি কি করে, আওয়ামী লীগ করে। জালেম রে, কিছুদিনের আগের কথা ভুলে গেলি? এত তাড়াতাড়ি ভুললে হবে? আমরা ইতিহাস কিয়ামত পর্যন্ত মনে রাখি। তোরা তো গতকালকে করিস, সকালে করিস, বিকালে ভুলে যাস। এই বাংলার জমিনে আওয়ামী লীগের পোষা কুকুর হলে খারেজি আমরা নই। পোষা কুকুর, এরা পোষা কুকুরি করে আওয়ামী লীগের সময় আমার কত মাহফিল নষ্ট করেছে তা জানেন আপনারা? পাবনাতে, এখানে সেখানে এই পোষা কুকুরগিরি করে, ছাড় বাসান ছাড়, উনি আসলে আমাদের ভণ্ডামে ফাঁস হয়ে যাবে, ছাড়। এই পোষা কুকুরেরা, এই পোষা কুকুরেরা এখন আবার দাবি তুলছে আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। আমি আওয়ামী লীগ? ডক্টর আশরাফ সিদ্দিকী প্রতিটা মুহূর্ত ইহুদি নাসারার তর্জ তরিকা, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ডেয়ার ব্যাটারি মুন্সি। আর আওয়ামী লীগ কন্যাকে বলা হতো গণতন্ত্রের মানস কন্যা। এটা জানেন না আপনারা? ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা, আর তোমরা তাকে বলতেছো আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করবে। আমি গুনাহগার, সেই 10 বছর বয়স থেকে মাহফিল শুরু করেছি, আজ অবধি আমার সেই ছোটকালের ওয়াজও আছে, ক্যাসেট। তোমরা খেয়াল করে দেখো আমার এই বাস্তব জীবনে 40 বছর ওয়াজের বয়সের ভিতরে একটি দিনের কোনো মাহফিলের বিরোধী কোনো মাহফিল হয়েছে কিনা। আর তোমরা সকালে একটা বলো, সকালে শেখ হাসিনা মানব কি হলো, জননী। আর বিকালে যখন 5ই আগস্টে হাসিনার পতন হলো, তখন খারেজির গোষ্ঠী ভোল পাল্টায়, এখন পিছন সাইড হলো মাথা, মাথা সাইড হলো পিছন। এবারে বলতেছে উনি হলো, সে হলো, ওনার বিরুদ্ধে এখন মামলা দেওয়া শুরু করলো। কে রে, মায়ের বিরুদ্ধে মামলা দেশ কে? এটা ব্যাটারি জালেমের গোষ্ঠী। তোমাদের তো কোনো মাবুন নেই, তোমাদের একটাই জিনিস আছে, যেখানে ওই যে কুকুর যেরকম, যেখানে খাবার আছে ওখানে কুকুরের দাম, খাবার নাই কুকুরের ওখানে যাওয়ার কোনো বড় দরকার নেই। কথা বলছেন না কেন? আওয়ামী লীগ দিবে আওয়ামী লীগের পোষা কুত্তা হবা, বিএনপি দিবে বিএনপির পোষা কুকুর হবা, দাদুরা দিবে দাদুদের পোষা কুকুর হবা, দাদুরা দিবে পোষা কুকুর হবা। ডক্টর আশরাফ সিদ্দিকী অনলি 1%, যেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের গোলামি জানে, কারো গোলামি জানে না, দুনিয়ার জালেম ভাই। জালেম বাহিনী কি বোঝাতে যাচ্ছ? যে তোমাদের কিছু পোষা আছে, তাদের দিয়ে আমাদের উপর জুলুম করবা? একটু রেডি হয়ে দেখো, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে আগাও, দেখো তোমাদের কি রকমের দশা আমার মালিক করে। আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো ব্যক্তির সাথে নয়, দুনিয়ার কোনো দলের সাথে নয়, দুনিয়ার কোনো দেশের সাথে নয়, দুনিয়ার কোনো গোষ্ঠীর সাথে নয়, দুনিয়ার কোনো প্রশাসনের সাথে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছিলেন, দুনিয়ার যারা উলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী মুন্সি হবে, এরা শুধু প্রশাসনের কাছে ঘ্যানর ঘ্যানর করবে। হক্কানি ওলি আউলিয়া যারা, তাদেরকে প্রশাসন ডেকেও পাবে না। তার প্রমাণ পেয়েছিস, দুনিয়ার বাতিল 72 জালেম গোষ্ঠী প্রমাণ পেয়েছো। ওসি, ডিসি, এসপি ডক্টর আশরাফ সিদ্দিকীকে ডেকেও খুঁজে পায় না, কারণ আশরাফ সিদ্দিকী কোনো প্রশাসনের গোলামি করে না, আশরাফ সিদ্দিকী গোলামি করে আল্লাহ। এটা জয়পুরহাটের এসপি বুঝতে পেরেছে। একটা কথা বলবে এরকম চান্সও তার হয় নাই। তুমি যদি সত্যিকারে আল্লাহওয়ালা হতে, কমের পক্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে জালিম বাহিনীর, তাদের ব্যাপারে আমরা কেউ গণিও না,
ওদিকে মুখ করে কোনোদিন পেশাব করতেও বসি না। সে জায়গাতে ডক্টর আশরাফ সিদ্দিকীর একটা মাহফিল 0 পয়েন্টে হবে জয়পুরহাট, সেই মাহফিল বন্ধ করার জন্য তোমার কাছে গিয়ে কান্দে। আর তুমি যদি সত্যি আল্লাহওয়ালা হতে, সত্যিকারের দেশের নাগরিক হয়ে দেশের পক্ষে কাজ করার চিন্তা করতে, শৃঙ্খলা বাহিনীর নেতা হতে, তাহলে তোমার মুখ থেকে একটি কথা বের হওয়ার দরকার ছিল, এই জালিম বাহিনী, তোমাদের একটা মাহফিল আশরাফ সিদ্দিকী কেউ বাধাও দেয় না, কোনোদিন গনেও না, তার একটা মাহফিল তোমাদের এত কষ্ট লাগে কেন? আসুক আশরাফ সিদ্দিকী, যদি উল্টা পাল্টা বলে অ্যারেস্ট করা হবে, কিন্তু তোমরা এত মুন্সি ভয় পাচ্ছ কেন? এই কথাটা বলা দরকার ছিল না? আপনি আমার সাজিল মাহফিল বন্ধ করে তারপর আশরাফ সিদ্দিকী গোলাম, তাকে ডাকবেন, আসেন আমার ঘরের কোণে একটু বসেন। আশরাফ সিদ্দিকী ওই জিনিস যে ঘরের কোণে বসে না, সে ওপেন ফিল্ডে বসে। ঘরের কোণে বসে তো বাতিল কোম্পানি আপনার পোশাকিরির মধ্য দিয়ে তারা তো ধরাও খাবে, উল্টা পাল্টাও করবে, মানুষ আমাদের কাছে তওবাও করবে, বাইরে গিয়ে প্রচার করবে আশরাফ সিদ্দিকী হেরে গেছে, আমরা জিতে গেছি। এই ধরনের মিথ্যাচার করার সুযোগ তারা বারবার নিয়েছে। মিথ্যাচার করার সুযোগ নয়। আমি আবারও বলছি, যদি কোনো বাতিল 72 কোম্পানি আমাদের বিরুদ্ধে আপনাদেরকে উল্টা পাল্টা বলে, আপনারা নিজে এসে আমাদেরকে দেখেন, না হলে তাদেরকে চ্যালেঞ্জ করেন, ওপেন ফিল্ডে বসো। তোমাদের এত ভয় কেন? কেন তোমরা ঘরের কোন খোঁজো? যখন তখন ওসির কাছে, যখন তখন ডিসির কাছে, যখন তখন এসপির কাছে, এমন কেন? তোমরা ঘরের কোণে বসার চিন্তা করো কেন? কারণ তোমরা বাতিল ফেরকা। তোমরা জানো যে সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ হয়ে যায়, আমাদের ভিক্ষা বন্ধ হবে, মানুষ আমাদের চিনে ফেলবে, আমরা বাতিল ফেরকা, আমরা উপরের লেভেল ইসলাম, ভিতরে আমাদের কোনো ইসলাম নেই। ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। এই ভণ্ডামি ফাঁস হওয়ার ভয়ে বাতিল 72 কোম্পানি, এই খারেজি ওয়াহাবির গোষ্ঠী, এ সব সময় ঘরের কোণ চিন্তা করে। স্যার ঘরের কোণে একটু না ডাকেন স্যার, আমরা একটু কিছু বলি স্যার। তোমার তো ঘরের কোণ দরকার নাই। আলতাফুন্নেসা মাঠে আমার মাহফিল ছিল, আলতাফুন্নেসা মাঠে তো আমি এমনি চলে যেতাম। এখনো মাহফিল দাও, ডাকো আমাকে। ডক্টর আশরাফ সিদ্দিকীকে ডাকা হচ্ছে, আমরা এখানে চ্যালেঞ্জ মাহফিল করব, প্রকাশ্য প্রচার প্রসার করো, আলতাফুন্নেসার মাহফিল দাও। ডক্টর আশরাফ সিদ্দিকী ডাকতে হবে না, এমনিতেই গিয়ে হাজির হয়ে যাবে তোমাদের সমস্ত মুখোশ খুলে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ বলে। কিন্তু তুমি আসল হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে একত্রিত হবে, সেটা তুমি বন্ধ করে দাও সুরের মতো ভয়ে। আর ঘরের কোণে গিয়ে বিড়ালের মতো গজি, স্যার একটু বাঁচান স্যার, ওনাকে একটু ডাকেন স্যার, আমাকে একটু বাঁচান স্যার। আর এমন স্যার আপনি হলেন, আপনারা জানেন না, আমরা তো যারা পৃথিবীতে যে মানুষগুলি হায়ার এডুকেটেড হয়, মাস্টার্স হয়, ডক্টরেট হয়, পিএইচডি করা হয়, সে মানুষগুলি উপন্যাস লেখে। আর এই উপন্যাসগুলি আপনারা সিনেমার হলে দেখেন। কথা বলছেন না কেন? আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন 2-4টা করে উপন্যাস লিখতে পারবো। আর সেই উপন্যাসগুলি আপনারা সিনেমার পর্দায় সিনে হিসেবে দেখেন, সিনেমা হিসেবে দেখেন, দেখবেন তো সিনেমাতে নায়ক কয়জন থাকে আর ভিলেন কতগুলা। ওরে বাবা, ভিলেনে বিরোধী, এই ভিলেনের ওই বিরোধী, ও ভিলেনের ও বিরোধী, 3 গ্রুপ ভিলেন, সবাই সবার বিরোধী, কিন্তু সব ভিলেন নায়কের বিরুদ্ধে এক। কথা বল না কেন? প্রথমে এক ভিলেন গ্রুপ লাগে নায়কের বিরুদ্ধে, লাত্তিগুড়ি খায় বিদায় হয়। পরে আরেক গ্রুপ চিন্তা করে আরেক গ্রুপের সাথে যোগ দেয়, দ্বিতীয় গ্রুপ ভিলেনের সাথে যোগ দিল, ভাই এতদিন যা কিছু করছি আমরা তো একই পথের মানুষ, আসো ভাই এক হয়ে যায়, আগে ওর বিরুদ্ধে শুরু করি। ওরা আবার এক হল, 2 গ্রুপ হয়ে আবার গেছে, আবার লাত্তিগুড়ি। কথা কম না কেন? তারপরে ছেলেকে এত লাত্তিগুড়ি, 2 গ্রুপ এত, তাও হলো না। এবার আরো ভিলেন যেগুলো আছে সবাইকে একত্রিত করে, ভাই আসেন না সবাই একত্রিত হয়। এরা তো সিনে হতে দেখেছেন আপনারা, আমরা তো উপন্যাস লেখি আর আপনারা দেখেন। আপনারা তো এই সিনগুলি দেখেছেন, আপনারা দেখেছেন দুনিয়ার সব ভিলেন এক জায়গায় হলো, ভিলেনের সাথে স্বয়ং এমপি মন্ত্রী প্রশাসন যদি থাকে, এক নায়ক তাদের নাক ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়, কলিজা ফাটিয়ে দেয়, লাস্টে নায়কের বিজয় হয়। জীবন চলার পথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলে দিয়েছেন, রিদওয়ানুম
মিনাল্লাহি আকবার। দুনিয়ার মন মানুষেরা শোনে নাও, যেই মানুষগুলি আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় চলে রে, ও যদি একাও হয় আমি আল্লাহ তাকে গোটা জগতে বিজয় দান করি। আমার সন্তুষ্টির জন্য একজন হলেও আমি তার উপর গায়বী না মদদ নাজিল করব, আর আমার সন্তুষ্টির বাইরে হাজার কোটি মানুষ যদি এক হয়ে যায় আমি আল্লাহ গজব নাজিল করব। এটা আল্লাহর বিধান, ঠিক না ভাই? ঠিক বলুন, কার বিধান? এমন ধরনের আল্লাহকে সন্তুষ্ট করার মানুষ যারা, ওই মানুষগুলির ব্যাপারে আমার আল্লাহ আবার, ওটা তো সূরা তাওবা ৭২ নম্বর আয়াত, ৯ নম্বর সূরা ১০ নম্বর পারার শেষে আমার আল্লাহ পাক সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১ নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন ১০২ নম্বর আয়াতাংশ আল্লাহ পাক ঘোষণা দিলেন ১২ নম্বর রুকুর ভিতরে, দুনিয়ার মুমিনেরা শোনো, আমাকে খুশি করার জন্য যদি তোমার জীবন হয়, আমার রাসূলকে ভালোবাসার জন্য যদি তোমার স্যাক্রিফাইস হয়, শুনে নাও, গোটা জগৎ যদি একত্রিত হয়ে যায়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন শুনে নাও, আমাকে খুশি করার জন্য যদি তোমার জীবন হয়, তুমি একা হও না কেন, তোমার সাথে কেউ থাকার না থাক, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, গোটা জগতের ভিলেন বাহিনী, গোটা জগতের বাতিল বাহিনী, গোটা জগতের কাফের ইহুদি নাসারা, দুনিয়ার জগতের সকল বাতিল বাহিনী যদি এক জায়গায় হয়ে যায়, আর আমি আল্লাহ যদি তোমাকে দুনিয়াতে কাজ রাখি, বেঁচে রাখার ইচ্ছা করে, গোটা জগৎ একত্রিত হয়ে দুশ্মনী করবে, তোমার পশম পরিমাণ ক্ষতি করা তারা কখনো সম্ভব হবে না। পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ দেব না ক্ষতি করতে। আর যদি তোমাকে দুনিয়াতে রাখতে না চাই, তোমার জান্নাতের সরদার হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাও, অনজুরিলা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লুক আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাও, জান্নাতের সকল পুরুষের সরদার হওয়ার পরে আমি আল্লাহ যখন চাইলাম না, ও হোসেন দুনিয়াতে আমি রাখবো না, আপনার রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, ইসলামকে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো। হোসেন বাহিনীর সংখ্যা ছিল নারী পুরুষ সহ ৭২ জন, আর এজিদ বাহিনী ছিল লক্ষ লক্ষ মানুষ। আমার আল্লাহ বলেন, ওই লাখ লাখ মানুষের উপরে বিজয় দান করব আমি, এইটা দিয়া আপনাকে জান্নাতের সরদার বানায় দিলাম, আর আপনার বিরোধী বাতিল গোষ্ঠীকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এজিদ বাহিনী ঘোষণা দিলাম। আপনি জান্নাতে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনাকে দেখে শিক্ষা গ্রহণ করবে আপনার মহব্বতের মানুষেরা, আপনার নানা জান দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে, টুপি মাথায় থাকবে, দাড়ি থাকবে, জুব্বা হাব্বা পাগড়ি থাকবে, কিন্তু এজিদ বাহিনীর ঈমান থাকবে না। ঠিক না? ঠিক বলো। সবই তো ছিল এজিদ বাহিনীর, নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, মাঝখানে শুধু নবীর প্রেম ছিল না, নবীর নামে ভিক্ষা, কিন্তু নবী আমাদের মতো কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায়। দিন ভাই ভিক্ষা দিন, নবীর নামে ভিক্ষা খাইয়া বাসি, কিন্তু নবী আমাদের মতো।
নবী বড় ভাইয়ের মতো, নবী মাটির মানুষ, নবীর মিলাদ কিয়াম শিরক, নাউজুবিল্লাহ বলেন। হায়রে জালেম বাহিনী, রাস্তাঘাটে ভিক্ষা, আলুর জমিতে আলু ভিক্ষা, ধানের জমিতে ধান ভিক্ষা, প্রতিটা অফিসে যায় ভিক্ষা, সার কিছু দেন। সারা জগৎ জানে টুপি মানে ভিক্ষা। কি কোন? আপনি দোকানে যান, বাজারে যান, যেখানেই যাবেন শুধু ভিক্ষার ভিক্ষা। আমার আল্লাহ কয় ইয়াজিদ বাহিনীরে, শুধু আল্লাহওয়ালা হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যা, ভিক্ষা করতে হবে না, আমি আল্লাহ তোকে ভিক্ষা দেওয়ার মতো ক্ষমতা দেব। আর আমার নাম ভেঙে, আমার নবীর নাম ভেঙে শুধু খাবি, কিন্তু আমার নবীর দুশ্মনী করে আমার দুশ্মন হবে, এটা অভিশাপ। তোর ব্যাংক ব্যালেন্স থাকবে, প্রয়োজনে টাকার কুমির হয়ে টাকার ব্যাংকও দিতে পারবে, কিন্তু মৃত্যু পর্যন্ত তোর জীবনের অভিশাপ, তুই ভিক্ষা খায়া মরবি। এটা হলো তোর জীবনের অভিশাপ। নবীর দুশ্মন কখনো ভিক্ষা ছাড়া জীবন চালাতে পারবে না। হওয়া থেকে শুরু করে মরা পর্যন্ত ভিক্ষা করবে, কিন্তু ভিআইপি ভিক্ষুক। কথা কন না কেন? এত ভিক্ষা কার নামে? নবীর নামে। অথচ নবীর দুশ্মনী করে জিন্দগি শেষ। কথা বলছেন না? ভিক্ষা করতে হবে না। ভিক্ষা হলো সবচাইতে নিকৃষ্ট হালাল। একটা মানুষের জীবন চলছে না, না খেয়ে থাকতে হবে, এই জন্য আল্লাহ পাক তাকে ভিক্ষার অনুমতি দিয়েছে শুধুমাত্র নিকৃষ্ট হালাল হিসেবে। আর তোমার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, অথচ তুমি ভিক্ষার থলালে ঘুরতেছ। এটা হলো ভিআইপি ভিক্ষুক। কথা কি ভিক্ষুক? এই যে হজের সময় যাবে, রমজান মাসে হজের চাইতেও বেশি ভিড় কাবা ঘরে, মদিনা শরীফে। ও ভাই আমেরিকান ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আমরা বাংলাদেশি মানুষ টিনের ছাপড়া দিয়ে রাখছি, একটু কিছু দেন। কেউ দিবে ডলার, কেউ দিবে রিয়াল, কেউ দিবে কথা বলছেন না কেন? বিভিন্ন দেশ বিদেশের ভিক্ষা একত্রিত করে কিসের ছাপড়া ঘর উঠল, হয়ে গেল সে কোটিপতি, কিন্তু কোটিপতি হয়েও শান্তি নাই, জীবন ভর ভিক্ষা। ডক্টর আশরাফ সিদ্দিকীর টাকা, অঞ্জুরিলা ডক্টর আশরাফ সিদ্দিকী, দুনিয়ার বাতিল বাহাত্তর। না বাংলাদেশের আওয়ামী লীগের টাকা, না বিএনপির টাকা, না বাংলার কোন প্রশাসনের টাকা, না বিদেশি টাকা, না কোনো ব্যক্তির কাছে ভিক্ষা, না কোনো দোকানে ভিক্ষা, না আলুর জমিতে ভিক্ষা, না ধানের জমিতে ভিক্ষা, না রাস্তাঘাটে মাইক দিয়ে ভিক্ষা। ভিক্ষা করছি আমরা না। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বলে যারা হবে, কাকে দিয়ে আমি কাজ করাবো, কার টাকা আমি পছন্দ করি, আমার আল্লাহ ওয়ালার পায়ের উপর নিয়ে গিয়ে ওই ব্যক্তির টাকা ফালাইয়া দেব। আল্লাহু আকবার বলেন জোরে। আমি আল্লাহ যার সময় পছন্দ করি, ওই ব্যক্তিকে আমার ওলিদের দরবারে গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তার পায়ে ফেলে রাখবো। আমি যেই মানুষগুলির সাম পছন্দ করি রে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে জীবন ভর আমার অলির কাছে সাম দেওয়ার সুযোগ দিয়ে নবীর জান্নাতের সাথী বানানোর ব্যবস্থা করি। আমার মালিকের সিস্টেম আলাদা, ঠিক না বা ঠিক বলুন? এই জন্য হাদিয়া সুন্নত, ইচ্ছে করে যেটা দেবে সেটার নাম কি? আপনি মহব্বত করে সে 10 টাকা দেন, আর 10 লাখ দেন, আর 10 কোটি দেন, এটার নাম কি? আর রাস্তাঘাটে ভিক্ষা করি, 10 টাকা হোক, ওটা ভিক্ষা দেন। ভাই আপনার বাড়ি 10 টাকা নেওয়ার জন্য 5 বার যাবে দিনে, কে ভাই দিলেন না? আল্লাহ রাস্তায় দিলে জান্নাতে যাওয়া যায়, দিলেন না? ওনা আপনার বাড়িতে রেখে এসেছে পকেটের মধ্যে টাকা, ওই মানে ওর একেবারে ডাইরেক্ট, এটা হলো ওর অধিকার, দিলেন না? কতবার গেলাম,
যেতে হবে না, মানুষের পকেট গুনতে হবে না, মানুষের কাছে কিছু চাইতে হবে না। মানুষমুখী বাদ দাও বাতিল, আল্লাহমুখী হও, তোমার কলজাতে আল্লাহর শান্তি ঢেলে দেবে। মানুষমুখী হও। ভিক্ষা কেন? ভিক্ষুক ভিক্ষা করবে, আল্লাহর ওলিরা ভিক্ষা করবে, আলেম ভিক্ষা করবে, হক্কানালে ভিক্ষা করবে, হতে পারে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, আরে সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী 3 বৎসর অন্তরীণ, না খাওয়া, খাবার দাবার বন্ধ, একটা জঙ্গলের ভিতরে, একটা ছোট্ট একটা জায়গার ভিতরে হুজুরকে, সাহাবায়ে কেরামকে অন্তরীণ করে রাখা হলো, একরকম বন্দি করে রাখা হলো। সেই বন্দি জীবনে কিছুই নেই, শুধু গাছের পাতা খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ছাগলের মতো পায়খানা করেছে। পায়খানাটা হয়েছে ছাগলের মতো এরকম। তারপরও আমার নবী পৃথিবীর কোনো দেশের কাছে, ব্যক্তির কাছে, গোষ্ঠীর কাছে ভিক্ষার হাত পাঠান নাই। তিনি জানেন আমার সাহাবায়ে কেরাম এই স্যাক্রিফাইসকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দেখবে। আমি ইচ্ছা করে জান্নাতি খাবারও নিয়ে এসে খাওয়াতে পারি, খাওয়াবো না, কারণ এই স্যাক্রিফাইস দেখেই তারা শিখবে। নবীর সাথে থেকেও সাহাবায়ে কেরাম এই কষ্ট করেছেন ইচ্ছে করে, আর আমরা কেন করতে পারবো না? এই শিক্ষা নিয়ে তারা কাজ করবে। দুনিয়ার সামান্য জীবনে একটু অসুস্থতা, একটু অশান্তি, একটু এদিক সেদিক, একটু মামলা মোকদ্দমা, একটু বাতিলের আক্রমণ, একটু এদিক বিভিন্ন রকম উৎপাত, এই উৎপাতগুলি যখন সহ্য করে তখন তার আল্লাহর অনাদি অনন্তকালের ওই জিন্দেগিতে তার পাওয়ার শুধু বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে যা পাওয়ার ফুল বানাতে চান যত, তাকে দুনিয়াতে পরীক্ষায় ফেলেন তত। এই কথা কি বুঝে আসে? আপনি দুনিয়াতে একটু কষ্ট করছেন, অসুস্থ, রোগ ব্যাধি, অথবা আপনার বাড়িতে কষ্ট, খাবারের কষ্ট, এদিক সেদিক যাচ্ছেন, দুনিয়াতে এমনি সাধারণভাবে চলেন, কেউ আপনাকে বলবে না কি ভালো মানুষ রে, এখনই ওহাবি খারেজি পক্ষে থাকেন, কি ভালো মানুষ, হক্কানি রব্বানি। আপনি জীবনে মাদ্রাসাও দেখেনি, তাও তো হক্কানি লোক বারে, হক্কানি রব্বানি আলেম বারে। আর আপনি দুনিয়ার সব লেখাপড়া শেষ করে দেন আর তাদের ভণ্ডামির বিরুদ্ধে কথা বলেন, তাদের ভণ্ডামির বিরুদ্ধে থাকেন, বাস আপনাকে ভণ্ডটা না বলে সে কখনো শান্তি পাবে না। কারণ ভণ্ডামি তো আমরা করছি না, আমরা করছি ভণ্ডামি ফাঁস। বাতিল 72 ফেরকার ভণ্ডামি ফাঁস যে করে তাকে কখনো বাতিল সহ্য করতে পারে না। কমের পক্ষে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক জেনেও আবু জাহেল বাহিনী যেরকম ভণ্ড নবী বলেছিল, ওই সুন্নতটা আমাদের আদায় হতেই হবে। 100 শহীদের মর্যাদা। কিন্তু যারা ভণ্ড করছে এরা কার সিস্টেম জারি করেছে? আবু জাহেলের সিস্টেম। তাহলে বোঝেন কোনটা কোন গ্রুপ, এখানে বুঝতে হবে। আমার কথা কি বুঝে আসছে বাবাজিরা? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আসলিম, আপনি মুসলমান হন, আমার উপরে আত্মসমর্পণ করেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ কার উপর আত্মসমর্পণ করব? আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি আমার রব্বুল আলামিনের কাছে জবানি, বদানি, শারীরিক, মানসিক জিন্দেগিতে যত মাল সম্পদ রয়েছে, আমার সন্তান সন্ততি, আমার ভক্ত, আমার সকল উম্মত, সব কিছুকে নিয়ে আমার রবের কাছে আমি নিজেকে বিলীন করে দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিলীন করে দিলেন। আল্লাহ বলেন বিলীন তো করলেন, এবার একটা পরীক্ষা আসতেছে। আপনি তো বিলীন করে দিলেন, দেখি তো পরীক্ষাটা কেমন হয়। আপনি তো সকল মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের মুসলিমকে মুসলমান নাম করেছেন। শুনে নাও মুসলমান বাহিনী, তোমার পিতা কত বড় পরীক্ষা দিয়েছেন। কেন তোমার মন ছোট হয়ে যায় ছোট্ট ধাক্কা খাইয়া? সুবহানাল্লাহ। কোন ছোট্ট একটি ধাক্কা খেয়ে তোমার মন কেন ছোট হয়ে যায়?
তোমার পিতার দিকে তাকাও, আদর্শ সন্তান তো সেইটা যে তার আদর্শবান পিতার অনুকরণ করে। তোমার পিতার দিকে তাকাও, নমরুদ সারা বিশ্বের বাদশাহ, وآتيناهم ملكا عظيما। আমি পুরো জগতের বাদশাহী 4 জনকে দিয়েছিলাম, তার মধ্যে নমরুদ একজন। গোটা জগৎ কি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, অ্যান্টার্কটিকা কান্ট্রি, কি আমেরিকান, ইউরোপিয়ান, যত দেশ, যত কান্ট্রি রয়েছে, যত মহাদেশ আছে, সারা পৃথিবীর সব জায়গার রাজত্ব আমি নমরুদকে দিয়েছিলাম। 1 দিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 750 বছর মতান্তরে 1700 বছর। কয়শো? আওয়াজ দেন না কেন? রাগ হয়েছেন? কয়শো বছর? 1700 বছর রাজত্ব দিলাম গোটা জগতের বাদশাহ। এমন জাজ্জাল নমরুদ যখন আমার ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল রে, আমি আল্লাহ চুপ করে থাকি নাই। ইব্রাহিমের বিরোধী নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া মারছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? নমরুদ বাহিনী কয়জন? কথা বল না, কয়জন? নমরুদের বিশাল বাহিনী, মতান্তর রয়েছে তার 80 লাখ ছিল শুধু সশস্ত্র বাহিনীর ক্যাডার। কয় লাখ? 80 লাখ সশস্ত্র বাহিনীর ক্যাডার, যাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র সহ গুন্ডা। কথা বাতিল 72 কয় আশরাফ সিদ্দিকীর পোশাক গুন্ডারা নাকি ওদেরকে আক্রমণ করে। আমাদের কি বড় বড় গুন্ডা দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম যারা এখনো আমলনামায় লেখা হয়নি, এগুলাই গুন্ডা। আর ওরা পুলিশক মারবার যায়, ওরা গুন্ডা না, ওরা খালি হক্কানি রব্বানি, গোটা গাও খালি চুলকানি। কার ওপর কি ঝাড়ে দেখেন, শরম নেই আসলে, যার লজ্জা নাই তার কিছুই নেই। সকালে জুতার পেটন খেয়েছি কিন্তু অপমান হইনি। কে ভাই আপনাকে অপমান কি দিয়ে করা যায়? আমি অপমান হই না তো। এই হলো খারেজি জাত, জুতার পিটুন খেয়ে অপমান হয় না, লজ্জাহীন। এই যে মূর্তি কাজেবি চোর, চোর মুন্সি, এ চোর আবার ওর কোন দাদুর ছবি নিয়ে আসে লাগে দেখো যে আশরাফ সিদ্দিকী ছবি তুলছে। আমি বলে ভিডিও করছি। সারা জীবন ভিডিওর মধ্যে তোদের জন্ম, মিথ্যার মধ্যে, হারামের মধ্যে তোদের জন্ম রে, 1.5 ব্যাটারি জালেম। আর আশরাফ সিদ্দিকী যেখানে ছবি ভিডিওর জোন আজরাইল, সেখানে তোর কোন দাদুর ছবি নিয়ে আসে দিয়ে বলতেছিস আশরাফ সিদ্দিকী ছবি তুলছে। এরকম জালেম, চোর, মিথ্যাবাদী আর কে হতে পারে? ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করে। আবার লিখে বলেছে বলে আমি তো ফেসবুক ইউটিউব ব্যবহার করি না, আসলে এগুলি তো চিন্তাও করি না। গোটা জগতের কোন কোম্পানি কোন দিকে যাচ্ছে দেখার টাইমই আমার নাই, ওগুলো আমার মাথায় নেই। কিন্তু ছেলেরা বলতেছে হুজুর, সে নাকি বলতেছে যে আশরাফ সিদ্দিকী সে আমাদের তার খানকার মধ্যে ডাকে, তা আমরা অনেকবার খানকাতে গিয়েছি, তার লোকের আমাদের বিরুদ্ধে মামলা দিছে। আপনার কয়টা মামলা কাক দিছিলেন? জালেম সরাসরি রাতের দিনের আলো ভটভট করতেছে, তারপরে কয় রাতের অন্ধকারের ভিতরে রয়েছে। এ হলো জালেম। আর মাথার চুল ফেটে ফেলে দিচ্ছে, মাথা ফাটাই দিচ্ছে সূর্যের তাপ, তারপরও জালেম চোখ বন্ধ করে বলতেছে আমার হুজুর কইছে, মুরব্বী কইছে আমি রাতের অন্ধকারের মধ্যে বাস করতেছি। আমার কথা বোঝেন নাই? এই হলো জালেম, সূর্যকে অস্বীকার করা। এ জালেম মিথ্যা কথা বলতে বলতে জীবনটাই শেষ হয়ে গেছে। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন নার, দুটাই অভিশপ্ত, যে কোনো মুহূর্তে অভিশাপে পড়বে। আওয়ামী লীগ সময় যেরকম আওয়ামী লীগের চামচাগিরি বেশি করেছিল, এই প্রমাণ খাইছে না? কথা বলছেন না কেন? পিটুন খায়নি? এই পিটুন তো মানুষ দেয় না, আল্লাহর কুদরত বসাইছে। বেটা জালেম, তুই আওয়ামী লীগের পক্ষে 1000 জুলুম করেছিস, এবার দেশের মানুষের দ্বারা তোর জান বার করবো আমি।
জালেমকে কখনো হেদায়েত দেয় না আল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কখনো জালেমকে হেদায়েত দেয় না। জালেম বেয়াদব হয়, জালেম অহংকারী হয়, জালেম হিংসুক হয়, জালেম বেয়াদব হয়, জালেম কখনো আল্লাহর রহমত বা হেদায়েত পায় না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জালেমেরা প্রতিটা মুহূর্ত তারা জানতো যে ইসলাম এমন একটি জিনিস, এই ইসলাম নিয়ে এসেছে বাংলার জমিনে ওলিরা, শাহজালাল, শাহপরান, শামাগ্দ, মাইশা বলকি, খানজাহান আলী। এই জালেমদেরই পূর্বপুরুষ মাত্র 30-40 বছর আগে মিলাদ করেছে, কিয়াম করেছে, হাত করে মোনাজাত করেছে, শবে বরাত পালন করেছে, শবে কদর পালন করেছে, নবীকে নূর নবী বলেছে, হায়াতুল নবী বলেছে। আমাদের মতো বলে নাই, মাটির মানুষ বলে নাই, মাযহাব মেনেছে, বায়াত হয়েছে, হাজার রকমের সমস্ত আমলগুলি তারা করেছে। আজ এই জালেমেরা এই আমলগুলির বিরুদ্ধে গিয়ে এগুলা বলতেছে বেদাত, আর ওদের বানানো ইসলামকে বলতেছে ওটাই হক। নাউজুবিল্লাহ বলবেন না তো? গাছের গোড়া কেটে দিয়ে কোনোদিন আগা বাঁচে বাবা? তাহলে গোড়া তুমি কেটে দিবা, আগা বাঁচাবা এইটুকু। আমার আমানুল্লাহ একটা জেনারেল শিক্ষিত, আমানুল্লাহ জেনারেল শিক্ষায় শিক্ষিত, সে কেবল অনার্স পরীক্ষা দিচ্ছে। একটা জেনারেল শিক্ষিত একটা সাংবাদিকের প্রশ্নের একটা উত্তর আজও খারেজি ওয়াহাবীর জাত দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। সাংবাদিক সম্মেলনে কারা থাকে? আলেম থাকে। সাংবাদিক সামনে থাকে সাংবাদিকেরা। এখন সাংবাদিক সাধারণ মানুষ, তাদের কথা আলাদা। সাংবাদিক তো তাদের পেশাই হচ্ছে ছবি, তাদের পেশাই হচ্ছে জিন্দেগিটা। এখন সাংবাদিক কথা বলেছে, সেই কথার উত্তর পর্যন্ত দিতে পারে নাই, বরং তার কথায় পুরা খারেজি ওয়াহাবি ঘামতেছে, কলজা ফেফসা খুলে যাচ্ছে। কি তুলে ধরেছে আমাদের সাংবাদিক আমানুল্লাহ? কি তুলে ধরলো? শুধুমাত্র তুলে ধরেছে আপনারা 30-40 বছর আগে মিলাদ করলেন, আজ মিলাদের বিরোধী কেন? জবাব চাই। আপনাদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ফায়সালা হাফতে মাসাইল কিতাবে লিখে রাখলো, মিলাদ প্রতি বছর করি, এতে আমি আল্লাহর রহমত এবং বরকতের স্বাদ পাই। আপনাদের মুরব্বী সকলের মাথার তাজ সনদ, যাকে অস্বীকার করলে আপনার গোড়া নাই, গোড়া কাটা, আগা লকলকা থাকে না, আগা পচে যায়। সেই নাম হযরতে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ তার আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠার 3য় প্যারায় লিখে রাখলেন, আয় আল্লাহ, আমার এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। আমার প্রতিটা আমল, দেখেন একটা সাংবাদিক বলতেছে, আমার প্রত্যেকটা আমল ভুল ভ্রান্তিতে ভরা আল্লাহ। কেবলমাত্র একটি আমল আমার শানদার আমল, যে আমলটা আপনাদের পেশ করার মতো, কবুল হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আমল। দুনিয়ার সব আমল নষ্ট হতে পারে, এই আমলটা নষ্ট হতে পারে না। ও ये है कि মজলিসে মিলাদ কে মৌকে, মজলিসে মিলাদের মাহফিলে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী খাড়ে হোকর সালাম পড়তা হুঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার 14 গোষ্ঠীর দাদু, 14 গোষ্ঠীর বাপের বাপ সনদ ওস্তাজ, যে ওস্তাদের কেতাব ছাড়া তোমাদের জীবন চলে না, মাদারেজুন নবুওত, যে ওস্তাদের কেতাব ছাড়া তোমাদের মাদ্রাসা চলে না, যেটার নাম হলো মুকাদ্দামাতুল মিশকাত, সেই উস্তাদ লিখতেছে, আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় শানদার কবুলযোগ্য আমল এটা হলো মিলাদের মধ্যে আমি মহব্বত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, আপনার নবীকে সালাম দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাতির 72 খারেজি ওয়াহাবি জাত তোমার গোড়া কেটে দে বলতেছো। খারেজি কি কথা কয়, ইয়া নবী পালক, ইয়া নবী তোর বাপের ঝোলার মধ্যে পাইছি, জানিস না? তোর বাপের ঝোলা খোল, ডার বেতারি মুন্সি। ইয়া নবী পালক, এটা বেদাত, এটা শিরক। যদি শিরক হয় তোর বাপ আগে শিরক করছে। যদি শিরক হয় মুশরিকের বেটা মুশরিকের বেটা কখনো ভালো হয় না। আর যদি ঠিক হয় তাহলে তোরা এখনো ঠিক হয়ে যা, ঠিক হওয়ার টাইম আছে। গোড়া কেটে দিয়ে কখনো আগা বাঁচানো যায় না। একটা সাংবাদিকের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো না, যে তুমি গোড়া কেটে দিয়ে আগা বাঁচাবা, দাও উত্তর পারছো না? জালিম বাহিনী। গোড়াতে মিলাদ, গোড়াতে কিয়াম, গোড়াতে শবে বরাত, গোড়াতে হাত তুলে মোনাজাত,
গোড়াতে নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। গোড়াতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোড়াতে ইহুদি নাসারার গোলামি নেই, গোড়াতে গণতন্ত্র ধর্মের নামে নেই, গোড়াতে আমাকে ভোট দিলে নবী ভোট পায় এমন কোনো গল্প নেই। গোড়াতে আছে ইহুদি নাসারা তর্জ তরিকা যে করবে সেই ইহুদির সাথে তার হাসর হবে। গোড়াতে হরতাল লং মার্চ নেই, এগুলি তো তোমরা করছো, এগুলিকে আবার ইমানি দায়িত্ব দিছো। কাজেই তোমরা বলতেছো আশরাফ সিদ্দিকী বাতিল, তোমরা হক, খালি বসে দেখো, আমি 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তোমাদের গ্রুপের লোকই তোমাদের জুতা মারবে, আমাকে জুতা মারা লাগবে না। তোমাদের যেই গ্রুপগুলি না বুঝে তোমাদেরকে হক্কানি রব্বানি সারাগাঁও চুলকানি মনে করে, ভাবে যে কি হক্কানি হুজুরের নেংটি ধরছি, ও গ্রুপ তো জানে না যে তোমরা গোড়া কাটা আগা গোড়া কাটা থাকলে সেটা শুকনা হয়, ওটা কখনো ফল দিতে পারে না। তোমাদের লোক তোমাকে জুতা মারবে, এইটাই তো ভয়। ওপেন ফিল্ডে নয় স্যার, ঘরের কোণে একটু বসেন স্যার, যাতে বাইরে গিয়ে মিশা কথা বলে মানুষকে ধোকা দিতে পারি। এই হলো ভণ্ডের জাতের গল্প। কষ্ট হচ্ছে আপনাদের? মুখস্থ করে রাখুন। আমি আপনাদের খেদমতে বলি, দেশ বিদেশে লাইভ হচ্ছে। গত জুমাতে যে আলোচনা করেছিলাম সবাই শুনেছেন, এমনকি যে এসপিকে বলেছে ওই এসপিও লাইভ শুনছে। কথা কন না কেন? শোনার জন্য তো বলি, নাকি লুকে থাকে বলি? আমি শুধু আপনাদেরকে বলতে চাই, তলপিবাহী হবেন না। আল্লাহ পাক স্পষ্ট করেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোরআন শরীফের সূরাতুত তিন 30 পারা, সূরাতুত তিনের লাস্টের আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, দুনিয়াতে যারা পাওয়ার পেয়েছ, এটা তুমি একা পাও নাই, আমি কবুল করেছি বলে পেয়েছ। এখন শুনে নাও, তুমি ওই জায়গায় বসে রাতের অন্ধকারেও যদি কারো উপর জুলুম করো, রাতের অন্ধকারেও যদি কারো বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, মিথ্যার পক্ষ নিয়ে বিচার করো, তোমার বিচার করার কেউ নাই রে। মাজলুমের হাজারি শুধু একটা, আল্লাহ আমার কেউ নাই, এরা তো পাওয়ারফুল। কিন্তু শুনে নে, দুনিয়ার পাওয়ারফুলেরা তোমার উপরে বিচার করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে রয়েছি। আমি আল্লাহ রেডি হয়ে আছি। এই মুহূর্তে পাওয়ার পেয়ে তুমি অপব্যবহার করবে, যা ইচ্ছা তাই করবে, তোমার পক্ষে থাকলে সেটা জালেম হলেও তাকে তুমি ভালোবাসবে, তোমার বিপক্ষে গেলে সেটা যদি আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিও হয়, তার তুমি বিরুদ্ধে যাবে। শুনে নাও, আমি আল্লাহ সারা জগতের সকলের স্রষ্টা। আমি কোন শব্দ বললে গোটা জগৎ ধ্বংস হতে 1 সেকেন্ড লাগবে না, সে আল্লাহ বলছি। তুমি শুনে নাও, তোমার ওই পাওয়ার কি তুমি অপব্যবহার করো যদি রাতের অন্ধকারে যার বিরোধিতা করছো সে দেখলো না, কিন্তু আমি মালিক, তার মাজলুমের মালিক আমি আল্লাহ। আমি দেখেছি রে, তোর বিচারের জন্য আমি রেডি হয়ে আছি। যে কোনো মুহূর্তে যদি তওবা করে ফিরে আসতে না পারো, আমি আল্লাহ পাক তোমাকে হয় ল্যাংড়া বানাবো, নয় তোমার বউকে কানা বানাবো, নয়তো তোমার সন্তানকে বিকলাঙ্গ বানাবো। কথা বলছেন না কেন? তোমাকে আমি হয়রান করে দেব, পেরেশান করে দেব। 10 টাকা খাওয়ার জন্য উল্টা পাল্টা করেছ, ওই 10 টাকার জায়গায় 10 কোটি টাকা আমি ব্যয় করার পথ খুলে দেব। মাঝখানে দেশ বিদেশ শুধু দৌড়ে ঝাঁপে বেড়া, এটা হবে তোমার জন্য আলাদা বোনাস। কি মনে করছো তুমি? আল্লাহর হুঁশিয়ারি কত কঠিন দেখছেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কি পাওয়ার! এ বিচারক, এ প্রশাসক, কি মনে করেছো তুমি যার উপর যা ইচ্ছা তাই করবার আমি চুপ করে থাকবো? তোমার বিচারের জন্য আমি রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা মাজলুমের পক্ষে আল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি
আমি আল্লাহ কোনো জালেমকে হেদায়েত দেই না, সুবহানাল্লাহ। জালেমকে কখনো হেদায়েত দেন না। জালেম অহংকারী হয়, অহংকারী হিংসুক কখনো নিয়ামত পায় না। দুনিয়ার সব আমল যদি অহংকারীর থাকে, তারপরেও সে আমি আল্লাহর জাহান্নামে যাবে। কারণ অহংকারীর হিংসুকের হিংসা, অহংকারের অহংকার তার জীবনের আমল নামাকে পুরে ছাই করে দেয়। কি অহংকার এক একজনের! মিথ্যাচারী, অহংকারী, হিংসুক, বেয়াদব। নবী রাসূলের সাথে বেয়াদবি করেছিল সেই সময়ের জালেমেরা, আজকে বেয়াদবি করছে এ যুগের ওলিদের সাথে জালেমেরা। এটাই জুলুম। জাতির পিতা ইব্রাহিম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? জোরে কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? নমরুদ বাহিনী কয় লাখ? গোটা জগৎ, গোটা জগৎ নমরুদের পক্ষে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের আপন চাচা আজর, তিনি সহ বাবা মা সবাই কার পক্ষে? নমরুদের পক্ষে। কল্পনা করতে পারে? নিজের আপনজনরা পর্যন্ত ভয়ের ঠেলায় নমরুদের পক্ষে। নমরুদের পক্ষের মানুষ সবাই। নমরুদ কেন খেপল ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে তা কি জানেন? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বাহিনী উকাজ মেলায় চলে গেল, নিজের হাত দিয়ে সকল সমস্ত মূর্তিগুলি 360টা সব কয়টা পাইকারি ভাঙলেন। কথা ভাঙ্গার পরে প্রধান যেটার নাম হুবল, হুবলের কাঁধে দিয়ে কয় তুই ভাঙছিস। কথা কন কেন? কে ভাঙছে? হুবল ভাঙছে। এতই তোদের পাওয়ার, দেখি তো তোর নমরুদের কতই পাওয়ার। ইব্রাহিম আলাইহিস কয়জন? 360টা মূর্তি সব ভাঙ্গার পর এইবার হুবলের কাঁধে কুঠার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে ঘুম পাড়তেছে। চারদিক থেকে হই হই রই রই, ভাঙলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে। কেন? উনি আমাদের বিরোধী, উনি ছাড়া কেউ ভাঙেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা হলো, কি হলো? আপনি বলে ভাঙছেন। আমি কেন ভাঙবো? যার কাঁধে কুড়াল ওই হয়তো ভাঙছে, যার কাঁধে কুড়াল সে হয়তো ভাঙছে। কথা কয় না? দেখে আমার কথা বুঝতেছেন না? তো ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধে কুড়াল না কার কাছে কুড়াল? হুবলের কাঁধে কুড়াল। তো কুড়াল কুবলের কাঁধে, তাহলে ওই নিচে ভেঙে এসে নিজের কাঁধে কুড়াল দিয়ে বসে আছে। কয় যে এবারে পড়তেছে। মূর্তি কখনো আরেক মূর্তি ভাঙতে পারে? তার কোনো পাওয়ার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় পাওয়ার নাই, তে তোমরা পূজা করো কেন? যার পাওয়ারই নাই তার আবার পূজা কি? যিনি পাওয়ারফুল তার ইবাদত করতে হয়। ও আল্লাহ, আপনি আমার মালিক। কোন শব্দ দিয়ে গোটা জগৎ তৈরি করেছেন? কোন শব্দ দিয়ে গোটা জগৎ আপনি ধ্বংস করতে পারেন? ও আল্লাহ, আপনার কাছে আমি সেজদার মাথা নত করতেছি। পাওয়ারফুলের কাছে সেজদা দিবেন। তাই যে যার লুলা, হাত নাই ভাঙকার, ঠ্যাং নাই চলার, চোখ নাই দেখার, কান নাই শোনার। কথা কন না কেন? কোরআনের বাণী কিন্তু এগুলি সব কোরআনের বাণী। তো এগুলিকে তোমরা কি করতেছো? এই তো তোমরা বাতিল আর আমি হক, আমার মালিকের পক্ষে আমি। এই নমরুদের কাম সারা। নমরুদ বলতে যে শেষ পর্যন্ত আমাকে এত বড় অপমান করলো, ওকে আমি আগুনে জ্বালাবো। নাউজুবিল্লাহ। পুরা দেশ খ্যাপা, পুরা গোষ্ঠী খ্যাপা। ইব্রাহিম আলাইহিস সালাম খানে আনন্দের সাথে বলতেছে, আল্লাহ আমি দেখতেছি আপনি কি করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নমরুদ আগুনে জ্বালাবে, আপনারা জানেন না ঘটনা? হ্যাঁ, প্রায় 100 হাত গভীর, 24 মাইল বর্গাকৃত প্রশস্ত। এদিকে 24, ওদিকে 24, এদিকে 24, এদিকে 24, 24 মাইল প্রশস্ত বর্গাকৃত 100 হাত গভীর আগুনের কুণ্ড তৈরি করা হলো। আগুনের কুণ্ডে অর্ডার করা হলো, এই পৃথিবীতে যে ইব্রাহিমের পক্ষে, সে ব্যক্তি এখানে কোনো ইন্ধন দিবে না, অর্থাৎ কাঠখড়ি দেবে না। আর যে ব্যক্তি নমরুদের পক্ষে প্রমাণ করতে চায়, সে এখানে কাঠখড়ি দিবে। বলেন তো, এই জালেমের কথায় ভয়ে একটা ফকির হলেও তার লাঠিটা হলেও ওখানে ইন্ধন দিছে। কথা বলেন না কেন?
জালেম বলছে যে দিবে না সে হলো ইব্রাহিমের পক্ষে, আর যে দিবে বুঝবো সে আমি নমরুদের পক্ষে, জালেমের পক্ষে। সারা জগতের বাদশা, এখন সারা জগতের মানুষ যে যেখানে আছে, এরা বললাম না একটা ভিক্ষুক হইলো হাতের লাঠিটা দেই বলো, তাও জানুক যে আমি নমরুদের পক্ষে, ইব্রাহিমের পক্ষে নাই। লাঠিটা হলেও দিচ্ছে। মানুষ তো গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগ বিভিন্ন রকমের গাছপালা তরু লতা এগুলি যা যা পাইছে সব নিজে দিচ্ছে। গাছপালা তরু লতা, এমনকি গাছ বাড়িতে ফুলের গাছ আছে ওটাও নিজে দিচ্ছে। আগুনে জ্বলুক ইব্রাহিম, ইব্রাহিমের পক্ষে আমরা কেউ নাই, নাউজুবিল্লাহ বলে, সব আমার নমরুদের পক্ষে। হায় রে বাবা, আপনারা ভয় পান খালি। আপনার এলাকা আপনি একজন, চারদিকে বাতিল 72 এজিদ বাহিনী। আরে এজিদ বাহিনী কুটি হলেও ওর উপর গজব আছে, আপনি একা হলেও আপনার সাথে আল্লাহর রহমত আছে না। ভয় পান কেন? কিসের ভয়? মরণ কয়দিন হবে? অনলি ওয়ান ডে অর নাইট, অনলি ওয়ান টাইম। একটি দিন অথবা একটি রাত, একটি মাত্র সময়ে, তা অর্ডার অফ মাই আল্লাহ। মালিকের অর্ডার হুকুম মৃত্যু হবে, মালিকের অর্ডার না হলে কেউ মারতে পারবে না। অর্ডার হবে আল্লাহর, তবে না মরবেন আপনি। আপনি খালি ভয় পান, কে বোধহয় আমার ঠ্যাং কাটে নিয়ে যায়, কে বোধহয় আমার, এই ভয় পাওয়ার দরকার নেই তো। আপনি যে সত্যপথের মুজাহিদ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কে ছিল বলেন না? কে? সবাই তো বিরোধী। একটা ভিক্ষুক তার বিরুদ্ধে লাঠি দিছে, যা করে যাক। ফুলের বাগানের মালিক ফুল গাছপালা তরু লতা সব কেটে নিয়ে গিয়ে ওই জায়গায় ইন্ধন জ্বালানি হিসেবে দিয়েছে, সব জায়গার মানুষগুলি দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র মধুর হাসি হাসতেছে। নাই টেনশনের আলা, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা বন্ধু হয়ে যায়। নবীর যুগে নবীরা আল্লাহর বন্ধু, নবী পৃথিবীতে না থাকলে উলিল আমর ওলিরা হয়ে যায় আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলেন, আমার সাবধান দুনিয়ার কাফিরেরা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, আমেরিকান দাদুরা, তারপরে হিন্দুস্তানের দাদুরা, দুনিয়ার যত জালেম বাহিনী আছে সবাই সাবধান। বাতিল 72 এজিদ বাহিনী সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, গোটা জগৎ অন্যায়ের পক্ষে ন্যায়ের বিপক্ষে হলেও আমার ওলিকে কোনোদিন ভয় দেখাতে পারে না। আমার ওলিরা শুধু ন্যায়ের পক্ষে থাকবে। ন্যায়ের পক্ষে যারা আছে তারা তাদের সাথে জান্নাতে যাবে। অন্যায়ের পক্ষে যারা আছে 1000 কোটি হলেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিলেন, আমার সাবধান দুনিয়াবাসী, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গোটা দুনিয়াবাসী যদি আগুন জ্বালায় দাও, গোটা দুনিয়াবাসী যদি পানির কূপ বানাও ডুবানের জন্য, গোটা দুনিয়াবাসী যদি আগুনের কূপ জ্বালাও জ্বালানোর জন্য, গোটা দুনিয়াতে যদি জেলখানা বানাও, গোটা দুনিয়াতে যদি শুল তৈরি করো, গোটা দুনিয়াতে মারার জন্য যদি অস্ত্র তৈরি করো, চারদিক থেকে ডিনামাইট দিয়ে ঘিরে ফেলো, আমার ওলিদের কখনো চিন্তায় ফেলানো যাবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খানজাহানের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই অলি আউলিয়ার বাংলাদেশ,
সুন্নতর জামাতের বাংলাদেশ, এই হকের দাওয়াতের বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশ। তাদের মতে তাদের পথে, কোরআনের মতে সুন্নার পথে কবুল করুন আল্লাহ মোদের, কবুল করুন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ওলি আউলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই ফুরফুরা সিলসিলার বাংলাদেশ, হকের দাওয়াতের বাংলাদেশ। তাদের মতে তাদের পথে, কোরআনের মতে সুন্নার পথে কবুল করুন আল্লাহ মোদের, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার মতের ওলি যারা, আপনার হাবিবের পথের ওলি যারা, ন্যায়ের পক্ষে ওলি যারা, বাতিলের বিরোধী ওলি যারা, অন্যায় বিরোধী ওলি যারা, হুসাইনের পক্ষে ওলি যারা, সাহাবীদের পক্ষের ওলি যারা, ইয়াজিদ বাহিনীর বিপক্ষের ওলি যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। ওনাদের মতে ওনাদের পথে, ওলিদের মতে সুন্নার পথে, কোরআনের মতে সুন্নার পথে কবুল করুন আল্লাহ মোদের, কবুল করুন আল্লাহ। এই বাংলাদেশের মাটি ওলি আউলিয়াদের ঘাঁটি, এই বিশ্ব জাহানের মাটি অন্যায় বিরোধী ন্যায়ের পক্ষে হুসাইন বাহিনীর ঘাঁটি। তাহলে আপনারা কার পক্ষে, ন্যায়ের না অন্যায়ের? ন্যায়ের পক্ষে একজন হলেও তার পক্ষে মালিক, অন্যায়ের পক্ষে 1000 কোটি হলে তার পক্ষে শয়তান, বিরুদ্ধে মালিক। শয়তানকে ভয় পাবেন? হ্যাঁ, তাহলে আপনাকে ন্যায়ের পক্ষেই থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আমাদেরকে বংশ পরম্পরা আপনার ন্যায়ের পক্ষে কবুল করুন। কি ঠিক আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলে শেষ করি। আল্লাহ যে বললেন, ওয়াদা করলেন, আমার ওলিদের কোনো ভয়, কোনো চিন্তা, কারণ তাদের বিরোধী যে হয় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের 26 পারা 2 খণ্ড 963 পৃষ্ঠা। বাতিল 72 কিয়ামত পর্যন্ত পড়বা, কিন্তু কপালে জুটবে না ওলি হওয়া। ওলির ভয় থাকবে না। তোমাদের ভয় আছে চাকরি, তোমাদের ভয় আছে ব্যবসার, তোমাদের ভয় আছে মিথ্যা কথা বলো, জানো যে আমি মিথ্যাবাদী, আমার উপর রহমত আসবে না। কথা বলছেন না কেন? তোমাদের 1000 ভয়। তাহলে অন্যায়কারী, তোমরা জালেম, জুলুম করো, জালেমের উপর হেদায়েত আসে না, তোমরা ভালো করে জানো। যার কারণে তোমাদের ভিতরে ভয় বিরাজ করে। আর আমরা কারোর উপর জুলুম করি না, কারো কোনো ক্ষতি করি না। আমরা কখনো অন্যায়ের পক্ষে যাব না, ন্যায়ের বিপক্ষে যাব না। আমাদের জিন্দেগি আল্লাহ এবং রসুলের জন্য। সারা জগৎ আগুনের কূপ বানালেও আমাকে কেউ ভয় দেখাতে পারবে না ইনশাআল্লাহ। সারা জগৎ যদি জেলখানা বানাও, ওই জেলখানায় রাখার জন্য আমাকে ভয় করাতে পারবে না।
সারা জগৎ যদি ডিনামাইট করো, আমাকে কোনোদিন মারার চিন্তা করে ভয় দেখাতে পারবে না। দুনিয়ার সব একদিকে, আমার মালিক একদিকে, আমার মালিকের পক্ষে আমি। তুমি কি করে ভয় দেখাবা? কুচুর মুচুর করে, আর কোঁচুর মুচুর করে, বাতিল ভাত খায় কোঁচুর মুচুর করে। আমাদের মধ্যে কিছু সহজ সরল লোক আছে, যে লোকগুলি ভয় বেশি, অন্তরের মধ্যে ভয় নিয়ে থাকে। এদের কিন্তু ভয়ওয়ালা কিছু লোক আছে, তাদেরকে আবার মোবাইল করে ভয় দেখায়, আমরা আসতেছি, আপনি তার সাথে আছেন, আপনারও হচ্ছে, এখন শয়তান তার মধ্যে ধাক্কা দেয়, এই হয়েছে, এখনই সার, না হলে জীবন শেষ। কথা বুঝেন নাই? শয়তান তো ভালো করে জানে কার ভিতরে পালপিটেশন কীরকম, কার হার্টের পজিশন কোন জায়গায়। শয়তান ভালো করে জানে না? এই নরবড় হওয়ার সম্ভাবনা, এরকম কিছু লোককে শয়তান ধোঁকা দেয়। সবাই নয়, কিছু আছে সহজ সরল, আর কিছু আছে নরবড়। সহজ সরলের মধ্যে থেকে আমাদের স্যার মিজান স্যার অত্যন্ত সরল মানুষ। এত সহজ সরল মানুষ আর দুনিয়াতে পাওয়া খুবই কঠিন, এত সরল, অথচ বিশাল নেপ্রো স্কুল অ্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, অত্যন্ত সহজ সরল, ভিতরে সবসময় অন্যায় বিরোধী ন্যায়ের এক দীপ্ত প্রতীক, কিন্তু সহজ সরল। সারা জগৎ একত্রিত হলেও তাকে নষ্ট করা সম্ভব না, কিন্তু এরকম লোককে ভয় দেখাচ্ছে যাতে করে বাতিল ফেকা চিন্তা করে একটা দুটা লোক যদি সরে যায়, তাহলে তো আশরাফ সিদ্দিকী একা হয়ে যাবে। আশরাফ সিদ্দিকীকে একা করা কি এতই সোজা আব্বা? আশরাফ সিদ্দিকীর কোটি কোটি রুহানি সন্তান গোটা দুনিয়া গিজ গিজ করতেছে। এই রুহানি সন্তানের মধ্যে কয়টাক যে বাঘে খাবে, আর কয়টাক যে শিয়ালে খাবে, আর কয়টাকে শকুনে টানে নিয়ে যাবে, ওগুলা কিন্তু আশরাফ সিদ্দিকীর মেধার মধ্যে সেটিং করাই আছে। কিন্তু আশরাফ সিদ্দিকী দমানের জন্য গোটা জগতের সব রুহানি সন্তান যদি এক হয়ে তোমাদের পক্ষ নেয়, তবু আশরাফ সিদ্দিকীকে তোমরা দমানতে পারবে না। কারণ আশরাফ সিদ্দিকীর একটাই পাওয়ার, সেটা হলো সারা জগতের কর্ণধার, সারা জগতের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ পাক হলেন আশরাফ সিদ্দিকীর পাওয়ার। এই পাওয়ারকে লেস করতে হলে আল্লাহর সাথে যুদ্ধ করা লাগবে। পারলে আসো, আগাও, একটু দেখো, থ্যাকনা খাও, দু চারটা থ্যাকনা খেলে বুঝবা যে আশরাফ সিদ্দিকীর পাওয়ারটা কোন জায়গার থেকে। একটু রেডি হয়ে দেখো না কেন? বাতিল 72 একটু রেডি হও, একটু দেখো, চেষ্টা করে দেখো, চিন্তা করে দেখো যে আশরাফ সিদ্দিকীর পাওয়ারটা কোন জায়গার থেকে আসে। যদি চেক করতে চাও একটু রেডি হও, দেখো, দু চারটা থ্যাকনা খাইয়া বুঝবা বাবা আর যাওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ বলেন। কিছু লোককে কল দেয়, আপনারা তার সাথে আছেন, আমরা কিন্তু এই করতেছি সেই করতেছি, আরে এই করতেছি সেই করতেছি, যে পাঁঠা পারে ও কি বক বক করে? ছাগল কোথাকার। আগার পাডা দিগার খাসি তুলালো, কথা বলছেন না কেন? ভুল হচ্ছে। মাগার পাডার বব খাসলো না গেল, পাঠার বিসি ছিলে নেওয়া হলো, খাসি হয়ে গেল, তারপরও পাঠা বব করে। কি কষ্ট হচ্ছে? পড়েন, ভাল লাগবে। আগার পাডা দিগার খাসি তুলালো, মাগার পাডার বব খাসলো না গেল। খাসি হওয়ার পরেও তোমার বব খাসলো যাচ্ছে না। এ বাতিল 72-এর ডার ব্যাটারি মুন্সি জালেম বাহিনী, তোমরা ভালো করেই জানো, মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কে বাপ। তোমরা ভালো করে জানো, তোমরা শুধু লেভেল পড়েছো ইসলামের, কিন্তু মানুষকে ধোঁকা দিচ্ছ বেঈমান বানামের। ভিতরে নবী প্রেম নাই, নবীর দুশ্মনীতে তোমাদের জিন্দেগি ভরা। জানা আছে তোমরা রহমত পাবে না, গয়বি মদত পাবে না, জানা আছে। এই জন্যই ফেসবুকের পাতায় শুধুমাত্র বব খাসলত, কিন্তু ওপেন ফিল্ডে সে খাসি মার্কা ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। কয় লাখ মুন্সি রয়েছ, সব মুন্সি এক জায়গায় হও। ডক্টর আশরাফ সিদ্দিকীর 1000 লাগবে না, অনলি 1 পারসন আশরাফ সিদ্দিকী। তোমরা যে কয় ঘন্টা সব মুন্সি মিলে কথা বলবা, আমি একাই তার চেয়ে বেশি কথা বলবো আমার আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ। বসে দেখো, প্রমাণ দিয়ে দেব তোমরা। মাগার আগার পাডা, কথা কয়
তোমরা কি বুঝাতে চাচ্ছ? ফেসবুকের পাতায় বব করমি চাই, ঘরের কোণে বব বাটা, সামনে আসতে পারো না? আসো, আই অলওয়েজ রেডি ফর তওবা অর ডেথ। প্রতিটা মুহূর্ত তো মৃত্যুর জন্যও প্রস্তুত, তওবার জন্যও প্রস্তুত, বাইরে খালি বব করমি চাই। কি ভণ্ড ভণ্ড কে রে, ভণ্ডের সামনে আসতে পারিস না? তোর কলজা নাই রে, কলজা পচা। মনে রেখে দিও, এই পেটের ভিতরে সদকা জাকাত চামড়ার পয়সা ঢোকে নাই। সদকা জাকাত চামড়ার পয়সা যার পেটে ঢোকে ওটা কলজা পচা হয়। কলজা পচার জাত ওই ববই করবে কিন্তু কাম হবে না। এটা মনে রেখো ভালো করে। তোমরা শুধুমাত্র কোণা খোঁজো, খালি ঘরের কোণ, খালি ঘরের কোণ, কোণের মধ্যে যা কোন করে একা একা ফেসবুক দেখো। বাস করার কথা ছিল, কিন্তু বাহাস শব্দের অর্থই তো বুঝিস না রে আর ব্যাটারি। বাহাস শব্দের অর্থ বাতিল আর হকের মধ্য থেকে কোনটা হক আর কোনটা বাতিল খুঁজে বের করা হকটাকে। তো তুই নিজেই তো বাতিল, তুই বাহাস করবি কেমনে? খুঁজলে তো তুই বার হয়ে বাতিল, গল্প করলে তো হবে না। কান্নাকাটি করে তোমরা কি কি মনে করেছো আমরা সেই রক্তের মানুষ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত বইতেছে? বোঝো না? ইব্রাহিম বাবা দেখো, চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, ওপর দিকে কোনো কিছুই, একটা পাখি পর্যন্ত যেতে পারছে না, গেলে সেটা পুড়ে ধপ করে পড়ে যাচ্ছে। চারদিকে আগুন, আগুনের তাপ দাউ দাউ করে জ্বলছে, তাওয়াজ্জাহা চারদিকে ছড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বাধা হয়েছে চরকির মধ্যে। চরকা বোঝেন না? চরকা চেনেন? চেনেন না? মানুষের চরকা নেই। চরকা হলো ওই মাথা এরকম একটা গোল ইয়া করে, যে এটা একরকম ওই যে আমরা যারা তেল পেরে না, সরিষার তেল পেরের নাম কি? ঘানি। ঘানিতে দেখছেন আপনারা? ওই মাথায় দুটা জোয়াল আছে, গরু টানতেছে, আর এখানে প্যার 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 করে তেল পড়তেছে। দেখছেন আপনারা? এটা দেখেন নাই? এই ঘানি টানার মতো একরকম অনেকটা, অর্থাৎ এখানে মাথাটা ওইদিকে, ওই মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হয়েছে, আর এখান থেকে এটাকে ঘুরিয়ে আগুনে ফেলবে না। এমনি ফেলবার যে যাবে সেও তো পুড়ে যাবে। কথা বোঝেন নাই? কঠিন আগুন, 100 হাত 24 মাইল প্রশস্ত আগুনের কুণ্ড, একটা লোককে পোড়ার জন্য বানাইছে। দেখেন বাতিল ফেরকা কত ভয়। চোরের মন খালি পুলিশ পুলিশ। সারা দুনিয়ার চোর যদি ভরা থাকার, একটা পুলিশ যদি ওই দিকে যায়, চোর মনে করে যে আমার ধরবাড়ি আসছে। আর সারা জগৎ যদি পুলিশ দৌড়ে বেড়ায়, আর আল্লাহওয়ালা যদি একটা থাকে, ওদের তাকায়ও না, পুলিশের কামে পুলিশ যাচ্ছে, আমার কামে আমি করতেছি। কথা বলছেন না কেন জোরে? তো এত বড় আগুন তৈরি করার পরেও নমরুদ বলতেছে হামানকে ডেকে, তার মন্ত্রীকে ডেকে, দুটাই তো চোর, এক চোর আরেক চোর ডেকে বলছে, আচ্ছা হামান, আমার ভয় লাগতেছে, ইব্রাহিম যদি না পড়ে। কি বুঝলেন আপনার গন্ত দেখি? এত বড় আগুন, একজন ব্যক্তি, হামান কয় আপনারা মানুষ, এত বড় আগুন আপনি বানাইছেন তা একটা লোককে পোড়ানোর জন্য, তারপরে ভয় হচ্ছে যদি না পড়ে। কয় তাও তোমার ভয় হয় যদি না পড়ে। হামান বলে তার একটা বুদ্ধি দে, আপনার গায়ের পোশাক ওনার গায়ে পরে দেন। ইব্রাহিমের সময় গায়ে আপনার পোশাকটা পরে দেন। দেখ বাতিল কত ছলচাতুরি জানে। দেখেন, আপনার পোশাকটা তার গায়ে পরিয়ে দেন, তারপর যদি পুড়ে যায় তাহলে তো গেলই, না যায় আমরা বলবো আমাদের আগুনের মালিক নাউজুবিল্লাহ বাদশাহ নমরুদ, তার পোশাক তার গায়ে আছে, তো এই জন্য আগুন তাকে পোড়াতে পারেনি। দেখছেন জালেম কত রকমের ছলচাতুরিবাজ হয়। আগুনের তার গায়ে বাদশাহী পোশাক, আমার আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আজকের জন্য আপনাকে বাদশাহী পোশাক পরে দিচ্ছি, নমরুদকে এটা দিয়ে দিলাম, নমরুদের পোশাকটা আপনার গায়ে থাক, বাদশার পোশাক। তা বাদশাহী পোশাক পরে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি পুড়ে যায় তো গেল, বাঁচে গেলাম, আর যদি না পড়ে তাহলে প্রচার করব যে বাদশার গায়ের পোশাক ছিল এই জন্য পরে নি। নমরুদ কিছুটা স্বস্তি পাইল, তারপর ভিতরে খালি ধরপড় করতেছে, ভিতরে ধরপড় করতেছে, যদি না পড়ে সারা জগৎটা কি বলবে, একজন ইব্রাহিমের সাথে আমি এত বড় বাদশা পাচ্ছি না, এটা কথা হলো? আর ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের সে বলে, ইব্রাহিম
আলাইহিস সালাম সারা জগতের ফেরেশতাকুল কাঁদে, আগুনের মধ্যে খলিলুল্লাহ পড়ে যাবে, সারা জগতের ফেরেশতাকুল কাঁদে, ফেরেশতার লিডার আমি জিবরাইল আলাইহিস সালাম আমিও কাঁদি, মেহেরবানি করে একটা বার অর্ডার দেন, এই নমরুদের পুরা আগুনের কুণ্ড নমরুদ বাহিনীর মধ্যে বন্টন করে দেই। সুবহানাল্লাহ বলে। ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মেহেরবানি করে একটা অর্ডার করেন, আদেশ দেন, একটা বারের জন্য আদেশ দেন, নমরুদের পুরা এই আগুনের কুণ্ডটা নমরুদ বাহিনীর মধ্যে বন্টন করে দিয়ে পুড়ে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জিবরাইল আমিন, আপনি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম, আপনি আমার অর্ডার চাচ্ছেন কেন? আমাকে বাঁচানোর জন্য যদি দরকার হয় আমার মালিকই আপনাকে অর্ডার করবে। ও আমার জিবরাইল আলাইহিস সালাম, আমার মালিকের অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করবেন না, আমি নিজে অর্ডার করে আপনাকে কাজ করাবো না। মালিক যদি চান এই আগুন থেকে আমাকে রক্ষা করবেন, আপনি জিবরাইল ছাড়াও আমাকে তিনি রক্ষা করতে পারবেন। আর মালিক যদি না চান গো জিবরাইল, আপনি জিবরাইল সকল ফেরেশতা নিয়ে হামলা করলেও আমাকে বাঁচাতে পারবেন না। ওলিয়া ওলিয়া কেন এত ভয় পায় না বাবা? আমি গুনাহগার, ওলিদের পক্ষে থাকি, আমার মালিকের গোলাম, নবীজির গোলাম, এই গোলাম আমি যেখানে যাই একা একা যাই, আমার একটি চিন্তা হলো আমার মালিক যদি আমাকে রক্ষা করতে চান, দুনিয়াতে কোনো আগাছা দমনের কাজ যদি আমার যারা থাকে, তাহলে সারা জগতের বাতিল এক জায়গায় হলেও আমার মালিক আমাকে গয়েবী মদদ নাজিল করে বাঁচাবে। আর যদি দুনিয়া আমার কাজ না থাকে গো, দুনিয়াতে যদি আমার কোনো আগাছা দমনের কাজ শেষ হয়ে যায়, গোটা জগতের কোটি কোটি ভক্ত যদি আমাকে ঘেরাও করে রাখে, আমাকে বাঁচাতে পারবে না। আমার মালিকের ডাকে আমাকে সাড়া দিতে হবে। এইটা হলো আল্লাহওয়ালাদের চিন্তা। এই জন্য দুনিয়াতে কোনো আল্লাহওয়ালার ভয় নেই, ওলিয়া উলিয়ার ভয় নেই। এটাই আল্লাহ বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাকে কখনো ভয় দেখানো যায় না রে, তাকে চিন্তায় ফেলানো যায় না। গোটা জগৎ একত্রিত হবে তার বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তাদের গুনার মতো সময় হবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জিবরাইল আলাইহিস সালাম, কেন আপনি আমার অর্ডার অপেক্ষায় আছেন? আমি অর্ডার করার কে? আমিও মালিকের গোলাম, আপনিও মালিকের গোলাম। আমার মালিক যদি অর্ডার করে জিবরাইল আগুনকে, আগুনই ঠান্ডা হয়ে যাবে, জিবরাইলের দরকার হবে না। আল্লাহ পাক যদি দুনিয়ার যেখানেই বিপদে পড়বেন বাবা, শুধুমাত্র আল্লাহমুখী থাকবেন, রসুলমুখী থাকবেন, মুর্শিদ কিবলার ওসিলা সামনে দিবেন, আল্লাহ পাকের হাবিবের ওসিলা দিবেন, মালিকের সাহায্য চাইবেন। আল্লাহর কসম করে বলি, একটা শিয়াল হলেও আপনাকে এসে সাহায্য করবে, আল্লাহ পাঠাবে। একটা বাঘ হলো আপনার কাছে সাহায্যের জন্য, আল্লাহ পাঠাবে। একটা বাতিল ফেরকার সুর হলো আল্লাহ পাক তাকে আপনার খেদমত করে নেবে। এটার নাম হলো গয়েবী মদদ। এর নাম কি? গয়েবী মদদ। একটা পাখিকে পাতায় দিয়ে বাঁচাবে, একটা কাফেরকে পাঠায় বাঁচাবে, একটা পশুকে পাঠায় বাঁচাবে। কিভাবে আপনাকে রক্ষা করতে হবে ও চিন্তা আপনার মাথায় থাকবে না। আপনার চিন্তা থাকবে আমার মালিকের সন্তুষ্টি। গয়েবী মদদ তার নাজিল হতেই হবে
দুইটি গয়বী মদদ আল্লাহর কাছে আছে। যদি আল্লাহ অনাদি অনন্তকালের জান্নাতে ঢুকায় দিতে চান অ্যাডভান্স, তাহলে আপনাকে আল্লাহ পাক হত্যা করার সুযোগ দিয়ে, শহীদ হওয়ার সুযোগ দিয়ে, পিপিলিকা দংশন করলেও যে কষ্ট হবে না, এমন কষ্ট আপনাকে পেতে দেবে না। জান্নাতের আগাম সুগন্ধি নাকে লাগায় দিয়ে আপনাকে জান্নাতবাসী বানায় দেবে। এটা একটা গয়বী মদদ। আরেকটা গয়বী মদদ, দুনিয়াতে যদি আরো 10 বছর আপনার কাজ থাকে, একটা শিয়াল দিয়ে হলেও আপনাকে বাঁচাবে, একটা কাক দিয়ে হলেও বাঁচাবে, একটা বাতিল ফেরকার বদমায়েশ হলো এসে বলবে হুজুর আসেন আপনি আমার সাথে, ওর মাধ্যমে আপনাকে বাঁচাবে। একটা কাফেরকে পাঠাই দিয়ে আল্লাহ বাঁচাতে পারে, ক্ষমতা আমার মালিকের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অথবা যে আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছে, ওই আগুনকে অর্ডার করে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। যে পানিতে অর্ডার করে, যে পানিতে ফেলে দিয়ে মারার চেষ্টা হচ্ছে, ওই পানিকে অর্ডার করে দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে। যেই জেলের ভিতরে, যেই ফাঁসির মধ্যে আপনাকে ঝুলানো হচ্ছে, ওই ফাঁসি যদি আমার মালিক না চান, দুনিয়াতে সবাই চাইবে, মালিক যদি না চায়, ওই ফাঁসির আসরে আপনাকে ফাঁসির দড়িকে আল্লাহ ফুলের মালা বানায় দিয়ে বাঁচাবে। বিশ্বাস রাখবেন, আনা ইন্দা জন্নে আব্দে বি। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করবে, আমি সেই বলিষ্ঠ সাহায্য তার জন্য পাঠাবো। আপনাকে বিশ্বাস রাখতে হবে, কোনো দুনিয়ার কিছুই না যা সাহায্য করবে আপনাকে 10 টাকা দিয়ে একদম সাহায্য করে, বুঝতে হবে এই ব্যক্তিটাকে আমার মালিক পাঠিয়েছে। আমার কথা বোঝেন নাই? আপনাকে যে 1 ঘন্টা টাইম দিয়ে কেউ সহায়তা করে, বুঝতে হবে এই লোকটাকে 1 ঘন্টা টাইম দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইছে, লোকটাকে আল্লাহ কবুল করেছে। আপনাকে শ্রম দেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দেওয়া হয়, বুঝতে হবে ওকে আল্লাহ সেটিং করেছে, আপনি কাউকে সেটিং দেননি। হকের দাওয়াতের দিকে তাকান, একটা ব্যক্তিকে আমি সেটিং করিনি, করেছি? এই যত সেটিং দেখতেছেন সব আমার আল্লাহর প্রদত্ত। আমার মালিকের কাছে আমার বলা আছে, ওফা ওবিদ আমরি ইলাল্লাহ, ওফা ওবিদ হাদিহি দরবারিন ওয়া মাদ্রাসাতিনা ওয়া তালিবে ইলমিনা ওয়া মুরিদ মুতাকিন মুদাক্কার ওয়া ইনসা ইলাল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার এই দরবারে প্রতিটি ইট আমার আল্লাহর গয়বী মদদ। বিশ্বাস হচ্ছে না? এই দরবারে যে পয়সা, একটি পয়সা কোনো জালেমের নয়, আমার আল্লাহর গয়বী মদদ। এখানে কিছু করতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। কি মনে করছেন আপনি? এ দরবারের প্রতিটি শ্রম, এই যে ছোট্ট ছোট্ট শিশুগুলি, ছোট্ট ছোট্ট শিশু এবং যে মানুষগুলি আমাকে সহায়তা করছেন, প্রতি ব্যক্তি আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো গয়বী মদদ। আমার জিন্দেগি আমার মালিকের গয়বী মদদের বাইরে নয়। এবং মালিক যখন দেখবেন কারো দ্বারা যে এই ব্যক্তিটার দ্বারা এই দরবারের বা আমার এই অলির ক্ষতি হবে, আমাকে সিলেকশন দিতে হবে না, আমাকে বাদ দিতে হবে না, কুদরতিভাবে আল্লাহ বাদ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কারণ আমি সোপর্দ করেছি কার কাছে? একটু জোরে বলতে হবে, আমি সোপর্দ করেছি কার কাছে? তাই কোথায় কি ঘটছে রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে কোথায় কি ঘটছে, ওটা আমি দেখতে পারবো না, মনিটরিং করার ক্ষমতা আমার নেই, আমার মালিকের আছে। আমার মালিক দেখবেন, মালিক ওই জায়গাতে ওটা কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। বলেন, এই জন্য বলছি আমরা মালিকের গয়বী মদদে আওতাভুক্ত। বাবা, কোনো জায়গাতে আমরা কারো উপর নির্ভরশীল নই। কে আসলো কে গেল, জীবনে আমি দেখলাম বহুত, এ পর্যন্ত যত হেলাল থেকে শুরু করে যত দেখেছি আমি, আমার জীবনে আমি যত দেখেছি যে কত লোক শয়তান দ্বারা আক্রান্ত হয়ে সত্য থেকে বঞ্চিত হয়েছে, কত ভিক্ষুক হলেও আল্লাহর গয়বী মদদ দিয়ে আমার সাথে মৃত্যু পর্যন্ত লেগে থেকেছে। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই এগুলা নিয়ে চিন্তা নেই, কে আসলো কে গেল, কয় লোক বাড়লো কয় লোক কমলো, কে মারার ফন্দি করলো, কে হাদিয়ার পোটলা নিয়ে আসলো, কে আদর করে মাথায় তুলে নিও, আর কে ভণ্ড বললো, কে অলি বললো, কে প্রশংসা করলো। যে অলি বললো প্রশংসা করলো, তার প্রশংসা তাই সে বাড়াচ্ছে। কোনো গাছের যদি ফলের যদি প্রশংসা করেন, ওই ফলটার প্রশংসা না, ওটা মালিক ফল দিছে, মালিকের প্রশংসা হচ্ছে, মর্যাদা আপনার বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অলির প্রশংসা যদি হয়, সেটা অলিটা পাঠাইছে কে?
তাহলে প্রশংসা হবে আল্লাহর। এ আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে। পৃথিবীতে মর্যাদাবানের মর্যাদার দিকে তাকিয়ে কেউ যদি মর্যাদা দেয়, সম্মান দেয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক ওই সম্মানটা ঘুরিয়ে তার উপর এটা আপতিত করে। সম্মানীকে সম্মানের দিকে তাকিয়ে কেউ যদি সম্মান দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক অচিরেই সম্মানিত বানিয়ে দেন। আর সম্মানীকে সম্মানী দেখার পরেও তাকে যখন কেউ নেগলেক্ট করে, তাকে যখন অন্যায়ভাবে তার বিরোধিতা করে, আল্লাহ পাক অচিরেই তাকে ওই ব্যক্তিটাকে গজব দিয়ে, আযাব দিয়ে তার কলিজার মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিটা জিনিস খেয়াল রাখবেন, মালিকের গয়বী মদদের বাইরে আমরা কেউ নই। হকের দাওয়াতে কাজ চলছে। আপনারা বলেন তো, এই কোটি কোটি টাকা কে দিছে? কোনো জায়গা থেকে নিয়েছি বলতে পারবেন কেউ? প্রতিটি জিনিস আমার মালিকের গয়ব। আমি আপনাকে বললাম না, অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা দিয়ে বসে আছে একজন, তার খবর জানি না। আজও আমি খবর পাইনি কে 4 লাখ টাকা পাঠালো। বক্সে এমন আমি দেখি, আমার এই বক্সগুলি যেগুলি আছে, আমার কোনো নিজস্ব কোনো ব্যক্তি সত্তা নীতি নেই, আমার কোনো হিসাব নিকাশ নেই। আপনারা বক্সে দেন, আমি গুনাহগারকে মাহফিলগুলো করি, মাহফিল থেকে টাকা নিয়ে আসি। মানুষ মাহফিলে দিচ্ছে 10,000, যদি 10,000 দেবে, 50,000 দিল, আমি নিয়ে এসে শুধু রেখে দেই। আমি কাজ শুধু করি, ওখান থেকে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার, কিন্তু আমি কামাই করেছি মাত্র কয়েক লাখ। এগুলি আমি করছি না, আমার মালিক করাচ্ছে। আপনি যদি 1 টাকা 10 টাকাও যদি হালাল পথে হয়, ওই টাকাকে বরকত দিয়ে আমার মালিক 10 লাখ টাকার কাজ করে নিতে পারে। আর আপনি হারাম পথে 10 কোটি টাকা কামাই করেছেন, আমার আল্লাহ পাক বরকতহীন করে 10 টাকার সুবিধাও ওখান থেকে আপনি নিতে পারবেন না। দেখা যাচ্ছে যেখানে ব্যয় করতেছেন ওটাই ধসে যাচ্ছে। কথা বলছেন না কেন? যেখানে ব্যয় করছেন ওখানে ধসে যাচ্ছে। যে ছেলের জন্য ব্যয় করেন ওই ছেলে আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। যে বউয়ের জন্য ব্যয় করতেছেন ওই বউ আপনাকে বাদ দিয়ে আরেকজনের সাথে প্রেম করতেছে। কথা বলছেন না কেন? এই জন্য আমি বলছি, খেয়াল রাখবেন, অর্থ মালিকের দেওয়া সম্পদ। গয়বী মদদ একটা আলাদা জিনিস। আমি নিজে যে মাহফিল করে নিয়ে আসে রাখি, আমি শুধুমাত্র ওখান থেকে নিয়ে খরচ করি। আর আপনারা যে বক্সগুলিতে দিচ্ছেন, এই বক্সগুলিতে দিচ্ছেন, আমি বক্সে এমনও পেয়েছি বক্সে লাখ লাখ টাকা দিয়েছে, লোকের নাম নেই। এটাই আমার জিন্দেগি। আমি কারো পকেট গুনবো না, কোনো ব্যক্তিকে আমি গুনবো না যে ওই ব্যক্তি আমার এখানে সে শ্রম দেবে। ও মালিক, কার শ্রম আপনার কাছে পছন্দের, ওই ব্যক্তিটাকে শ্রম দেওয়ার জন্য আপনি পাঠিয়ে দেন। ও মালিক, কার অর্থ আপনার কাছে পছন্দের, যার অর্থ কবুল করে আপনি তাকে নবীর জান্নাতের সাথী বানাতে চান, এমন ব্যক্তিগুলিকে বাছাই করে আমার দরবারের কাজে আপনি টাকা নিয়ে পাঠিয়ে দেন। কার সময় আপনার কাছে পছন্দের, ও আল্লাহ, ওই মানুষগুলিকে আমার মসজিদে এসে জুমার নামাজে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে হেদায়েতের পথ প্রসার করে ওদেরকে নবীর জান্নাতের সাথী হিসেবে কবুল করে। যাকে তাকে হবে না বাবা। সবাই হেদায়েত পাইলে আবার জাহান্নামে যাবে কে? কথা বলছেন না কেন? সবাই হেদায়েত পাবে? মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষে আমার আল্লাহ বললেন, যাদেরকে আমি হেদায়েত দেব তাদেরকে হেদায়েতের ওলি মুর্শিদের সন্ধান দেব। যারা হেদায়েত প্রাপ্ত হবে না, গুমরাহ পথভ্রষ্ট জাহান্নামী, ওরাই হবে ওলির দুশমন। ওলিকে ভণ্ড বলবে, ওলির বিরোধিতা করবে, ওলির বিরুদ্ধে চলে যাবে। এতে যায় আসে না, ওদের কপালে কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। বাবারে, সবাই হেদায়েত পাবে কি করে? একটি জিনিস দৃষ্টান্ত গ্রহণ করেন আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এবার জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল, ফেরেশতার লিডার আপনি, আপনার পাওয়ার আছে আমি জানি, কিন্তু নিজের নয়, আমার আল্লাহর দেওয়া পাওয়ার। ও জিবরাইল আলাইহিস সালাম, আমার মালিকের মুতাওয়াজ্জহ হয়েছি, মালিক অর্ডার করলে আপনি কাজ করবেন, বুঝবো গয়বী মদদ এসেছে। আর মালিক অর্ডার না করে আমি যদি অর্ডার করি, আমার মালিক কুদরত থেকে আমার মালিক অসন্তুষ্ট হবেন। এই জন্য আমি অর্ডার করব না। জিবরাইল ফিরে গেলেন,
আগুনের মধ্যে ফেলানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি উজ্জ্বল মুখে হাসতেছেন। এই আগুন যদি আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয় আল্লাহ পুড়তে রাজি আছি, যেহেতু আপনার কাছে নিজেকে বিক্রি করেছি। জোরে সুবহানাল্লাহ। এই আগুনেই যদি আজকে আমি মরতে হয়, আপনার হুকুম যদি এটাই হয়, এই আগুনই হবে আমার জান্নাতে যাওয়ার ওসিলা, আপনাকে খুশি করার ওসিলা। আমি আপনার মুখী মালিক। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ও আল্লাহ, আমি আপনার উপরে নির্ভরশীল। আমি আগুনে পুড়লে যদি আপনি খুশি হন, আমি রেডি। আমি আপনাকে খুশি করার জন্য রেডি আছি। আমার মালিক বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সারা জগতের সন্তানগুলিকে সবক দিয়ে দেন, আপনার জন্য আগুনকে যদি আমি ঠান্ডা করতে পারি, আপনার সন্তানেরা যদি বিপদে পড়ে আমি আল্লাহমুখী হয়ে যাই, স্বয়ং জিবরাইল সাহায্য করতে চাইলেও যদি আমার দিকে ঠেলে দেয়, ও জিবরাইল গয়েবী মদদ যদি হয়, আপনি আল্লাহ আপনাকে অর্ডার করে পাঠাবে। আর গয়েবী মদদ যদি না হয়, আপনারও আমার দরকার নাই। এই রকম চিন্তা যদি কোনো মানুষের, কোনো সাধারণ ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, এই চিন্তা নিয়ে আপনার রুহানি সন্তানগুলি যদি চলে, আগুনের মধ্যে ফেললেও আমি আল্লাহ আগুনকে অর্ডার করে তাকে গয়েবী মদদ দিয়ে বাঁচাবো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে গুণ আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু, দুনিয়ার কারো দিকে মুখ নেই রে। জিবরাইলকে পাঠাইছি, দেখি ইব্রাহিম কি করে। এটাও ছিল আমার পরীক্ষা। জিবরাইলকে অর্ডার করি না আগুন থেকে বাঁচানোর, তার কাছে অর্ডার নেওয়ার জন্য বললাম। জিবরাইলকে অর্ডার করতে রাজি নয়। আমি আল্লাহর গয়েবী মদদের দিকে তাকায়া আমার ইব্রাহিম যখন আগুনে ঝাঁপ দিয়েছে, আগুন রে, এ আগুন এমন বেশি গরম থাকবি না রে, আমার ইব্রাহিমের জন্য এসি অথবা ফ্যানের প্রয়োজন হবে, এত বেশি ঠান্ডা হবে না। লেপ কাঁথা তোষক লাগবে, নয় ঠান্ডা নয় গরম। আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ ঠান্ডা শীতল হয়ে যায়। এই সালামান শব্দ আগুনের উপর অর্ডার করার কারণে আগুন নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। নয় গরম নয় ঠান্ডা, নাতিশীতোষ্ণ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরে বলা হলো, 40 দিন যে আপনি আগুনে ছিলেন, আপনি বলেন তো কষ্ট কত পাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, পৃথিবীর জীবনে আমি যতদিন বেঁচে ছিলাম, নমরুদের 40 দিন আগুনে থাকা, নমরুদের আগুনে থাকা ওই সময়ের মতো বেশি শান্তি আর কোথাও পাই নাই। আগুনের মধ্যে যে মালিক শান্তিতে রাখতে পারে, ওই মালিকের গোলাম আপনি। চারদিকে বাতিল ফেরকা গিজ গিজ করলে আপনার ভয় লাগবে কেন? কেন আপনার অন্তর ছোট হবে? কেন আপনার কলিজা ছোট হবে? কলিজা ছোট হলেই বোঝা যাবে আপনি আল্লাহর প্রতি অত মহব্বত নাই, নবীর প্রতি অত মহব্বত নাই, ওলির প্রতি অত মহব্বত নাই। যে পরিমাণ মহব্বত আল্লাহর গয়েবী মদত পাওয়া যাবে, এই মহব্বত আপনার ভিতরে নাই। যদি থাকে তাহলে আপনি সব জায়গায় হিরো। আপনাকে জিরো বানানোর ক্ষমতা কারো নেই, আমার মালিকের ইচ্ছা ছাড়া। সুবহানাল্লাহ বলেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা আগুন দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে থাকা আমার আল্লাহ বলে, হে আগুন, সর্বপ্রথম এই জালেম নমরুদের পোশাকটাকে জ্বালিয়ে দে। নমরুদের পোশাক জ্বালিয়ে দেওয়া হলো। জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে বের হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওপর থেকে নমরুদের পোশাক পোড়া বের হয়ে গেল, আগুনে দাউ দাউ করে জ্বলে গেল। হামানকে নমরুদ ডেকে বলছে, হায় রে, আমারটাও নাও পুড়ল। নমরুদ আক্ষেপ করে বলছে, আগুন রে, জ্বালাইলাম আমি, ইন্ধন দিলাম আমি, আর বাঁচাইলি ইব্রাহিমকে, জ্বালাতে পারছিস না? আগুন, তুমি কি দাহ্য ক্ষমতা ভুলে গিয়েছ?
আগুনের ভিতর থেকে পরিষ্কার আরবি ভাষায় আওয়াজ আসে, নমরুদ রে, আগুন আমি পোড়ানোর ক্ষমতা হারাই নাই। যদি টেস্ট করতে চাও তুমি আর তোমার গ্রুপের লোক নেমে দেখো, আমি জ্বালায় পোড়ায় ছাই করে দেব। কিন্তু আমার ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের একটা পশমকে গরম করার ক্ষমতা আমার নাই। আমি ওই মালিকের গোলাম রে নমরুদ, যেই মালিকের গোলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যারা গোলাম, আমিও তারই গোলাম। তোমার গোলাম নই, তুমি জ্বালালে কি হবে এসে দেখো। পার্শ্বের থেকে তার মেয়ে রেজা বলে, হে ইব্রাহিম, আগুনের মধ্যে সোনার সিংহাসন কে দিল? কিভাবে আপনি এভাবে সোনার সিংহাসনে আগুনের উপর ঝুলন্ত অবস্থায় বসে রয়েছেন? কি হচ্ছে বুঝলাম না। আমি আমার বাবার একমাত্র কন্যা রেজা, আমিও জানতে চাই আপনার এত পাওয়ার কোত্থেকে হলো, আপনার এত পাওয়ার কোথা থেকে আসলো গো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম বলেন, রেজা, আমার পাওয়ার নয়, মালিক খলিক রব যে আল্লাহর গোলাম আমি, আগুন ওই আল্লাহর গোলাম। আমার আল্লাহ গোলাম, আল্লাহর গোলামি করতে গিয়ে আমি যেমন আগুনে ঝাঁপ দিয়েছি, আগুনও আল্লাহর গোলামি করতে গিয়ে আমার জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছে। ফুলের বাগানের ফুলগুলো, পুরো আগুনের ইন্ধনগুলো, গাছপালাগুলো সব তরতাজা হয়ে গেল। চারিদিকে আগুন জ্বলতেছে, ভিতরে গাছপালা তরতাজা, ফল ফুল ধরে গেল। আগুন জ্বলতেছে কিন্তু ফল ফুল তাজা। রেজা বলে, আমি যদি এই মুহূর্তে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমাকেও কি এমন সাহায্য করা হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রেজা, তুমি নমরুদের মেয়ে, মা বোনেরা আম্মারা যারা আছেন খেয়াল করুন, ফেরাউনের স্ত্রী আসিয়া দেখায় দিয়েছিলেন হযরতে মুসা নবীর কাছে বায়াত হওয়ার সাথে সাথে ফেরাউন জাহান্নামী হলো আর আসিয়া জান্নাতের মেহমান হয়ে গেল। এইদিকে নমরুদের মেয়ে রেজাও তাই দেখিয়ে দিল। রেজা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবার মেয়ে আমি হতে পারি, বাবার গোলাম হতে পারবো না, আমি আপনার মালিকের গোলাম হতে চাই। যেই মাত্র কথা ঝাঁপ দিলেন রেজা, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে রেজার জন্য আরেকটা সিংহাসন আগুনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ প্রমাণ দিলেন, কাফেরের স্ত্রী হলেও, কাফেরের মেয়ে হলেও, বাতিলের স্ত্রী হলেও, বাতিল ফেরকার মেয়ে হলেও, সে যদি আল্লাহর নবীর পক্ষে, ওয়ালির পক্ষে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে নবী রাসূলের মতো এ সাহায্য পাঠায়। রেজার জন্য চেয়ার দেওয়া হলো, স্বর্ণের কুরসি দিয়ে দেওয়া হলো। আমি আপনাদের বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? এই 40টি দিন কেন রাখা হলো তাকে? আল্লাহ বুঝাচ্ছেন, সারা জগৎ দেখবে আমার ইব্রাহিমের পাওয়ার। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার সারা জগৎ দেখলো। 40 দিন লাগলো গোটা জগতে পৌঁছাতে। এই 40টি দিনের ভিতরে গোটা জগৎ পৌঁছে গেল। নমরুদ ফেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন ঠান্ডা হয়ে গিয়ে তাকে সাহায্য করেছে। গোটা জগতে নমরুদ বাহিনী এক ঢিলে সব পাখি বন্ধ। নমরুদ বাহিনীকে বাদ দিয়ে গোটা জগৎ, এমনকি নমরুদের বাহিনী পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে বায়াত গ্রহণ করলে। যে কয়জন সামসা জালেম ছিল নমরুদের পক্ষে, এই জালেম গুরু সহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক জাহান্নামে পাঠালেন। রে দুনিয়ার বাতিল 72 সব গোষ্ঠী এক জায়গায় হয়ে যাও। আমি গুনাহগার গোলাম বলতেছি, আমার বিরুদ্ধে যখন আগাবা, শুধু একটা ওপেন ফিল্ডে দাঁড়াও। ওই একটি দিনে তোমাদের যেই মানুষগুলিকে মিথ্যা ধিমরতি দেখায়া, ছলচাতুরি দেখায়া নিজেদের গোলাম বানায় টাকা কামাই করছো, সম্মান কামাই করছো, প্রতিটি মানুষ, প্রতিটি প্রশাসন সব কিছু হয়ে যাবে হক পথের গোলাম। ইনশাআল্লাহ বলেন, হক পথের গোলাম হয়ে যাবে, এটাই তাদের প্রাণের ভয়।
এটাই তাদের জীবনে, যার কারণে ফেসবুকের মধ্যে বব করে খালি ফেসবুক কে রে, আমি তো ফেসবুক চালাই না, আমি ওপেন ফিল্ডে কথা বলে পছন্দ করি। তোর ওপেন ফিল্ড নাই, মিসাই খালি ভিতরে ভিতরে ঘুরিস আর প্রতিটা মাহফিলে গিয়ে কাটিং করা ওয়াজ শোনায়। আমার কি মজা লাগে, ওয়াজ তো তোরা করছিস, তো ওখানে আমার ওয়াজ কে? এটাই আল্লাহর গয়বী মদত। আমি তো সারা জগতের কোনো বাতিল ফেরার ওয়াজ আমি কাউকে শোনাবো না, বাতিলের ওয়াজ শোনাবো কেন? তোরা নিজেও জানি যেটা হক, হকের ওয়াজ শোনাই দেয়, তাও যদি কিছু লোকের মধ্যে হেদায়েত ঢোকে। তোমাদের এগুলা কথা বলার কারণে, এগুলা কথা বলার কারণে অসংখ্য বাতিল ফেরকার লোক কেটে আসছে। কথা বলছেন না কেন? এ পর্যন্ত জামাত ইসলামের অনেক রোকন আমাদের বায়াত হয়েছে, এ পর্যন্ত বিএনপির নেতারা বায়াত হয়েছে, আওয়ামী লীগের তো বায়াত থাকবেই, তারপরে ইমুকের বায়াত, সমুকের বায়াত, সব গোষ্ঠী খারেজির থেকেও বায়াত হয়েছে। তাহলে সব গোষ্ঠী তো আমার বায়াত। এখন তোমরা যদি কও যে হুজুর সকালে বোধহয় বিএনপি করে, বিকালে বোধহয় জামাত করে, রাতের বেলা বোধহয় আওয়ামী লীগ করে, সন্ধ্যাবেলা বোধহয় খারেজি হয়েছে, সব গ্রুপের মানুষই তোমার মুরিদ আছে। কথা বলছেন না কেন জোরে? মূল কথা হলো, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন একটা খারেজি মাদ্রাসার মাহফিল হয়নি আওয়ামী লীগের নেতা ছাড়া। ও স্যার আসেন স্যার, প্রতিটা জায়গায় 16টি বছর প্রতিটা মাদ্রাসা আওয়ামী লীগের মাল খাইছো। কথা কয় না কেন? কি হয়েছে? আওয়ামী লীগের মাল ছাড়া তোমার জীবন চলেনি। আর ডক্টর আশরাফ সিদ্দিকীর বায়াত ছিল অনেক মন্ত্রী, আজ পর্যন্ত 10 টাকা দিতে পারেনি, 10 টাকা নয়। আলহামদুলিল্লাহ জোরে বলুন। কিন্তু আওয়ামী লীগের সেই ওই আপনার টনকে টন গম, টনকে টন চাল, আওয়ামী লীগের দেওয়া যাবতীয় উচ্ছিষ্ট না খেয়ে খারেজির জীবন চলেনি সেই 16টি বছর। কিন্তু একটি জায়গায় হিসাব নিয়ে দেখো, ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে অনেক বায়াত ছিল আওয়ামী লীগ নেতারা, একটা নেতা 10 টাকা আমার কাছে দিতে পারেনি, আমি নেইনি। আলহামদুলিল্লাহ বলবেন না তো? সুতরাং তোমরা হলে তলবিবাহী ভিক্ষুক, যখন যে আসবে তার কাছে ভিক্ষা খাওয়ার জন্য দৌড়াও। কিন্তু আমাদের জিন্দেগি সূর্যের মতো, সূর্য আল্লাহর হুকুমে ওঠে, সূর্য আল্লাহর হুকুমে ডোবে। গোলাম আল্লাহর, কার কার কার? আল্লাহর গোলাম। আল্লাহ বলেছে সূর্য উঠবে, আল্লাহ বলেছে সূর্য ডুবে যাও, ডুববে। মাঝখানে যার তাপের দরকার, আলোর দরকার, সে তাপ আলো নেবে। যার দরকার নেই, অন্ধকার জগতে লুকে থাকবে চামচিকা। আর যারা দুশ্মনী করবে সূর্যের কিছু, সূর্য বৃদ্ধাঙ্গুলি দেখায়, দুশ্মনী কর, আমি আমার মালিকের গোলাম। ওলি আউলিয়া ঠিক ওই রকম। ওলি আউলিয়া কোনো দেশের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়, কোনো সরকারের নয়, কোনো প্রশাসনের নয়। ওলি আউলিয়া হচ্ছে সূর্যের মতো, আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর হুকুমে ডুবে। যার দরকার আছে হেদায়েত নেওয়ার, হেদায়েতের আলো নিয়ে ধন্য হবে। যার দরকার নেই সে দূরে থাকবে, চামচিকার মতো লুকিয়ে থাকবে। আর যে ব্যক্তি গজবে পড়ার ইচ্ছা আছে সে দুশ্মনী করবে। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি ওলিদের দুশ্মনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর দয়ায় তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ। এই জন্য ওলিদের ব্যাপারে সাবধান। স্বয়ং আল্লাহ বলেছেন সাবধান, আমি না। সূরা ইউনূস আলাইহিস সালামের 62 নম্বর খুলে দেখেন, বুখারী শরীফে আপনি 2য় খণ্ড 26/963 পৃষ্ঠা প্রথম হাদিস খুলে দেখেন। ওলির পক্ষে আল্লাহ। জমি ভরা ঘাস, ধান আছে 1 প্রকার, ঘাস আছে 72 প্রকার। পাওয়ার কার বেশি? খাওয়ার। কারণ ধানটা লাগাইছে কে? কিন্তু আগাছা এমনি এমনি হয়। এবার আগাছা লাফাচ্ছে, জমি আমার, ধান তুমি কে, ভাগো। ধান লোক বলে, ভাইজান বেশি পারিস না, আমি আসি বলে আমার মালিক সার দিচ্ছে, তুমি খাচ্ছ, মোটা হচ্ছ। আমি আসি বলে আমার মালিক পানি দিচ্ছে, পানি খায় তুমি মোটা হচ্ছ। খাও, আমার আপত্তি নাই, কিন্তু বাড়াবাড়ি করো না। আমার উপরে বাড়াবাড়ি দেখে যদি আমার মালিক দেখে ফেলে, তো কামলা লাগিয়ে দিয়ে জম্মের সাফ করে নেবে। ওলি আউলিয়ার কন্ডিশন ঠিক সেরকম। ওলিদেরকে পাঠায় আল্লাহ হেদায়েতের জন্য। ওলির দুশ্মনী যারা করবে এরা হলো বাতিল 72 আগাছার জাত। লাফায় তারাই বেশি, ধানই লাফায় না, ঘাস লাফায়। কে লাফায়? ঘাস লাফায়। কামলা লাগিয়ে দেওয়ার অপেক্ষায় থাকে, কখন কামলা লাগাবে তবে আমি সাফ হবো। এই বাতিল 72, সাবধান, লাফালাফি করবে না। পৃথিবী যে যুগে এই নবীদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে যারাই গেছে তাদেরকে আল্লাহ পাক তছনছ করে দিয়েছে, রাখে নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমি আপনাদেরকে আর কষ্ট দিই, রাত মানে অনেক গভীর হয়ে যাচ্ছে, সময় 3:30 বেজে গেল। কষ্ট হয়েছে নাকি আপনাদের? যেহেতু আসরের নামাজ 5:15, এখন আপনারা ভালো করে জানেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের টাইম দিয়েছেন। জোহর জুমার টাইম শুরু হবে জাওয়ালে, শেষ হবে কখন?
আসরে মাঝখানের সময় পুরা সময়টা আসরের নামাজ ওয়াক্ত। তবে উত্তম ওয়াক্ত হচ্ছে বুখারী শরীফে হাদিস, হুজুর বলেছেন যে তোমরা সেই সময় নামাজ পড়বে জোহর জুমা যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। সূর্যের তেজ ঠান্ডা হয় 3টার পর থেকে, এই জন্য উত্তম টাইম 3টার পর। বোঝা গেছে তো? এই উত্তম টাইমে আমরা নামাজ পড়ে থাকি। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য আগানোর চেষ্টা করছি, কিন্তু হয় না। তারপরও চেষ্টা করতেই থাকবো, দেখি কতদিন পারি 2টার সময় নিয়ে আসা পারি কি না, একটু চেষ্টা করে দেখি। হয় না তো গোটা বছর ধরেই চেষ্টা করি, খালি 3টা পার হয়। আল্লাহ কয় আমি উত্তম টাইমে তোমাকে নামাজ পড়াবো, আর তুমি কেন টানবার চাও? কথা বলেন না কেন জোরে? তুমি টানতে চাও কেন? আমি তো তোমাকে উত্তম টাইমে নামাজ পড়াবো আমার নবীজির ভাষায়। আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, বুখারীর ইবারত। তোমরা জোহর জুমার নামাজ ওই টাইমে পড়ো যে সময় সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইটুকু আমরা এই যে বলাৎকারের অভিযোগ দিছে সুন্নি একজন আলেমের উপর, মিথ্যা কথা, নাউজুবিল্লাহ বলেন। সুন্নি আলেম কখনো বলাৎকার করে না, বলাৎকার করে খারেজি। ও বলাৎকার করেছে মসজিদের মধ্যে, তার ইতিহাস আমাদের জানা আছে। কাজে যারা বলাৎকার বাহিনী তারাই বলাৎকার বোঝে। মিথ্যে কথা বলে তাকে কষ্ট দেওয়া মারা পারা হলো, সে তো জান্নাতেই চলে গেল। কিন্তু যারা মারলি তারা কই যাবি রে জালেম এজিদ বাহিনী? আমরা আছি, আমরা সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, যেই প্রশাসনের আন্ডারে তারা মারা গেছে সেই প্রশাসন সহ, সেই দারোগা সহ, যেই দারোগার আন্ডারে মারা গেছে সেই দারোগা সহ যেই জালেম বাহিনী এজিদ বাহিনী খারেজি কওমের গোষ্ঠী তাকে মেরে মারার ব্যবস্থা করেছে, বলাৎকার উদ্ধৃতি দিয়ে তারা নিজেরাই মার দিয়ে তারা বলেছে জনগণ মারছে, জনগণের ঠেকা নেই, এরা এই বলাৎকার বাহিনী মারছে। এই বলাৎকার বাহিনী নিজে বলাৎকার করে, এই জন্য বলাৎকারের অভিযোগ দিয়েছে। এই বলাৎকার বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রেপ্তার না করলে নর্থ বেঙ্গলের সকল ডিস্ট্রিক্টের সভাপতি ডক্টর আশরাফ সিদ্দিক আমি বলছি, আপনাদের বিরুদ্ধে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। কঠিন কর্মসূচি দেওয়া হবে। অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করুন, এই বেঈমানদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি এবং নবীর মহব্বতের উপর কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মান ফাদা মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা হজ করবেন আগামী 26 সালে, আমি গুনাহগারের সাথে বা কাফেরদের সাথে হুজুরের সাথে এই ব্যক্তিগুলিকে আমি সামনে জুমা থেকে এরই মধ্যে আপনাদেরকে আপনাদের আইডি কার্ড মহিলা পুরুষ জমা দেওয়া, আমাদের অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার সারা দেশের যারা হজ করবেন, খারেজি ওয়াহাবি মুন্সির সাথে হজ করলে আপনাকে সঠিকভাবে হজ করতে দিবে না। আপনাকে হজ করতে হবে সুন্নিয়তের মুজাহিদদের সাথে, ঠিক না? ঠিক বলুন। সুতরাং যারা হজ করতে চান আমার সাথে বা সুন্নিয়তের কোনো মুজাহিদের সাথে, আমি তাদেরকে অনুরোধ করছি তারা আপনারা 26 সালের জন্য নিবন্ধন কমপ্লিট করার জন্য আপনার আইডি কার্ড জমা দেবেন। পরে আপনাদের সাথে আইডি কার্ড এবং আপনাদের নাম্বার দিয়ে যাবেন। যারা পুরুষ মহিলা তাড়াতাড়ি আপনারা জমা দেবেন। আপনাদের হজের ব্যবস্থা সুন্নি মুজাহিদদের সাথে করে দেওয়া হবে। প্রয়োজন মধ্যে আমিও থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।